ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। কি বলো মন্ত্রী? তাড়াতাড়ি পা চালিয়ে রাজবাড়ি ফিরে চলুন মহারাজ, না হলে বৃষ্টিতে ভিজে পুরো ভেজা দাঁড় কাক হয়ে যাব। সেই ভালো, চলো চলো চলো। কি এই সর্বনাশ! আরে আমার ঘরের চাল যে ফুটো অগিন্নি। অনেকবার বলেছি বর্ষা আসার আগে ঘরের চালখানা সারিয়ে নাও। তখন তো কথা কানে ঢোকেনি। এবার বোঝো ঠালা। বাবা, তোড়ো তোড়ো তোড়ো। বৃষ্টি নামার আর সময় পেল না। তোর তোর। কি হলো মহারাজ, দাঁড়িয়ে পড়লেন কেন? তাড়াতাড়ি চলুন। দেখো দেখো মন্ত্রী, বাচ্চারা এই বৃষ্টির মধ্যে কত আনন্দ নিয়ে খেলা করছে। ওদের দেখে আমারও ওদের সঙ্গে খেলা করতে ইচ্ছে করছে যে। ও বাচ্চারা, আমিও খেলবো তোমাদের সঙ্গে। এই আমাকেও খেলতে নাও না গো তোমাদের সঙ্গে। ওই দেখ, মহারাজও আমাদের সঙ্গে খেলবে বলছে। এই নিন মহারাজ, এই নিন। এই বৃষ্টির মধ্যে আপনি খেলা করবেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেল মহারাজ? অবশ্য হতেও পারে, শুনেছি বেশিক্ষণ ভেজা মাথায় থাকলে ঠান্ডা লেগে মাথার ঘিলু কাজ করা বন্ধ করে দেয়। আপনারও তাই হয়েছে বলে মনে হচ্ছে। কি? আমার মাথায় ঠান্ডা লেগে ঘিলু কাজ করা বন্ধ করে দিয়েছে? এত বড় কথা! দাঁড়াও, এইবার দেখো মন্ত্রী, আমার মাথায় ঠান্ডা লাগার ফল। ওরে বাবা রে, আর বলবো না, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আর বলবো না এমন কথা। না না না, সব কিচ্ছু শুনবো না। এই নাও। কি মজা, কি মজা, কি মজা! ইয়ে! আজ যে করেই হোক মহারাজকে রাজি করিয়ে এই মাসের বেতনটা অগ্রিম চাইতেই হবে, না হলে আমাকে আর আমার গিন্নিকে বিছানার উপর ছাতা খুলে শুয়ে ঘুমোতে হবে। ওই দেখুন, গোপালও এসে গেছে। রোজ গোপাল রাজসভায় আসতে দেরি করে, কিন্তু আজ গোপালও রাজসভায় চলে এলো, কিন্তু মহারাজ এখনো এলেন না। আমি এসে গেছি, এসে গেছি, এসে গেছি। কি মহারাজ, আপনার এই অবস্থা হলো কি করে? আরে খেলা করতে গিয়ে হয়েছে গোপাল। রাস্তা দিয়ে হেঁটে আসতে গিয়ে দেখলাম তোমার নাতি নাতনিরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে খেলা করছে। আর ওদের দেখে আর খেলার লোভ আমি সামলাতে পারলাম না জি। আর মন্ত্রী মশাই, আপনার এই অবস্থা হলো কি করে? ওই মহারাজকে বারণ করতে গেছিলাম, শুনলেন না? কি মারটাই খেলাম, বুঝেছেন? এখনো সারা শরীর যন্ত্রণায় টনটন করছে। সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই, ভিজে দাঁড় কাক। মহারাজ, ভিজে রাজপোশাক পরে বেশিক্ষণ থাকা উচিত নয়, এতে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক বলেছ রাজপুত, আমি বরং স্নান সেরে আসি। তাহলে আজকের মতন রাজসভা ছুটি? হ্যাঁ হ্যাঁ, আজ ছুটি। তোমরা যে যার মতো বাড়ি ফিরে যাও। কে গরম গরম খিচুড়ি খেয়ে জব্বর একটা ঘুম দাও। আরে বাবা, বর্ষাকাল এসে গেছে বলে কথা। বর্ষাকালে খিচুড়ি না খেলে জমে নাকি? কি বলো গোপাল? আগে সে তো বটেই, কিন্তু বাবারে বাবা, ছুটির নাম শুনেও গোপালের মুখ কিন্তু। হ্যাঁ, ছুটির নাম শুনেও আমার মুখে কিন্তু, কারণ আমার ঘরের চাল ফুটো হয়ে গেছে। আর ঘরের চাল সারাবার পয়সা নেই তোমার কাছে।
আর তাই তুমি আমার কাছে আবার অগ্রিম বেতন চেয়ে বসবে, তাই তো গোপাল? হ্যাঁ, আচ্ছা আমার মনের কথা আপনি জানলেন কি করে মহারাজ? এ আবার নতুন কি? প্রত্যেকবারই বর্ষাকালে তুমি ঘরের চাল সারানোর নাম করে আমার কাছে অগ্রিম বেতন চাও। এই গোপাল, মহারাজ তো তোমাকে রোজ রোজ এত পুরস্কার দেন, বলি সেগুলো রাখো কোথায় শুনি? এ তো আচ্ছা জ্বালাতন। সবাই মনে করে আমি কত বড় লোক, এদিকে বাজারে চাল ডালের আগুন ছোঁয়া দাম। বলি সেগুলো কিনতে কি ট্যাকের করি খরচ হয় না? সেগুলো কি মুখ দেখে আসে নাকি? হ্যাঁ, গোপাল দেখছি খুব রেগে গেছে বলে মনে হচ্ছে। না 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 না, এত সহজে আমি গোপালকে অগ্রিম বেতন দেব না। একটু গোপালের পিছনে লেগেই দেখা যাক। না না গোপাল, সে তুমি যে অজুহাতি দাও, আমি তোমাকে এই মাসে অগ্রিম বেতন দিতে পারবো না, আর এটাই আমার শেষ কথা। এই নিন, এবার গিয়ে তাড়াতাড়ি স্নান সেরে আসুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। আমি আজ মুগ ডালের খিচুড়ি করেছি, আর তার সাথে গরম গরম বেগুনি। তাড়াতাড়ি আসুন। আহ আহ, বাইরে বৃষ্টি আর পেটে খিচুড়ি, সঙ্গে সঙ্গে গরম বেগুনি। আহ, কি যেন স্বর্গ। সে কি, মহারাজ তোমাকে অগ্রিম বেতন দেবেন না বললেন? হ্যাঁ তাই তো বললেন। এবার কি হবে গো? আমাদের ঘর বাড়ি যে জলে ভেসে যাবে গো। এক কাজ করো গিন্নি, তুমি রান্না বান্না সেরে রান্নাঘরেই শুয়ে পড়ো। আর তুমি তুমি কোথায় শোবে শুনি? কেন, খাটের নিচে। হ্যাঁ? কাল রাতে সবার কেমন ঘুম হলো শুনি? ওহ, দারুণ! হ্যাঁ মহারাজ, দারুণ ঘুম হয়েছে। গতকাল সারা রাত বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ভালো ঘুম না হয় উপায় আছে নাকি? আর গোপাল, তোমার কেমন ঘুম হলো? আমার ফুটো ঘরের চাল দিয়ে জল পড়ছে জেনেও মহারাজ প্রশ্ন করলেন কেমন ঘুম হলো। হুম, আগে দারুণ ঘুম হয়েছে মহারাজ। সকালে ঘুমও ভেঙেছে দারুণ ভাবে। হ্যাঁ, সেটা কি রকম শুনি? আগে চোখ খুলে মুখ হা করলাম, ফুটো চাল থেকে বৃষ্টির জল সোজা আমার মুখে এসে পড়লো। ব্যাস, বৃষ্টির জলেই কুলকুচি করে চোখ মুখ ধুয়ে নিলাম। বাবা, উড়ি বাবারি। এ বাবারে, কোথা থেকে বেরোচ্ছে? মহারাজ, এটা জুতোর দুর্গন্ধ। চামড়ার জুতো বেশিক্ষণ ভিজে থাকলে এরকম দুর্গন্ধ বেরোয়। বাপরে বাপ, গন্ধের চোটে নাক করেছি বন্ধ। কিন্তু প্রশ্নটা হলো, কার জুতো থেকে আসছে এই দুর্গন্ধ? কাল আমার চামড়ার জুতো জোড়া বৃষ্টির জলে ভিজেছে, এখনো পায়ে কেমন ভিজে ভিজে ঠেকছে। ঠিক করে শুকোয়নি। আর কারণ না, আমার জুতো থেকেই তো এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। না না, স্বয়ং মহারাজের জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই কিছুতেই মানা যায় না। যে করেই হোক এই দোষ অন্য কারুর ঘাড়ে চাপাতে হবে। কিন্তু কিন্তু কার ঘাড়ে চাপায়, কার ঘাড়ে? হ্যাঁ, গোপাল। গোপালের পেছনে যখন লাগবো বলে ঠিক করেছি, তখন একটু ভালো করেই লাগি। গোপাল, হ্যাঁ, গোপালের জুতো থেকেই এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। বললেই হলো, আমি আমার জুতো জোড়া হাতে করে বয়ে এনেছি।
জুতোতে এক ফোঁটা বৃষ্টির জল লাগতে দিইনি। আমার মনে হয় এই দুর্গন্ধ অন্য কারুর জুতো থেকে বেরোচ্ছে। নিজের দোষ ঢাকতে এখন লোকের নামে দোষ চাপানো হচ্ছে। মহারাজ, আপনি গতকাল বললেন না যে আপনি গোপালকে অগ্রিম বেতন দেবেন না? সেই আগে গোপাল জুতোয় করে দুর্গন্ধ বয়ে এনে রাজসভায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা গোপালের একটা চাল। ঠিক বলেছ মন্ত্রী। আই গোপাল, যাও যাও যাও, তোমার জুতো আর তুমি দুজনেই এবার বাড়ি যাও তো। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ। বাবা, পুরো রাজসভাটাই একেবারে দুর্গন্ধে ভরে গেছে। ছি 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 ছি। গোপাল, রোদ উঠলে জুতো জোড়া রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিও, না হলে গন্ধ যাবে না কিন্তু। শুকনো জুতো আর কি শোকাবো বিজ্ঞানী? যাক, দুর্গন্ধটা আগের থেকে একটু কমেছে বলে মনে হচ্ছে। তাই তো, দুর্গন্ধটা আর আগের মতন তো নেই। এখন দুর্গন্ধটা আগের থেকে অনেক কম। তার মানে মহারাজ, দুর্গন্ধটা আর কারুর জুতো থেকে নয়, আমাদের মহারাজের জুতো থেকে বেরোচ্ছে। আর তাই সেটা বুঝতে পেরে মহারাজ রাজসভা ছুটি দিয়ে চলে গেলেন। আর মহারাজ যাওয়ার সঙ্গে সঙ্গে জুতোর দুর্গন্ধও চলে গেল। কিন্তু মহারাজ তো শুধু চলে গেলেন না, যাওয়ার আগে দোষটা চাপিয়ে গেলেন আমার ঘাড়ে। এই গোপাল, যাও যাও যাও, বাড়ি যাও। রানী, আপনার গা থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। ইস, আরে না না, পা থেকে নয়, পা থেকে নয়, মানে এই ভেজা চামড়া জুতো থেকে। ওটাকে তাড়াতাড়ি বিদায় করুন, না হলে এই দুর্গন্ধের চোটে আমি অজ্ঞান হয়ে যাব। ওহ, হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার জুতো দুজনেই বেরিয়ে যাচ্ছি। তবে রানী, আবার কি হলো? আজ রাজসভায় না আমি গোপালকে আচ্ছা বোকা বানিয়েছি। আমার জুতো থেকে বেরোনো দুর্গন্ধের বদনাম আমি গোপালের ঘাড়ে দিয়ে দিয়েছি। কাল রাজসভায় আমি আবার এই জুতোটা পরেই যাব, আর আবার আমি গোপালের ঘাড়েই দোষ চাপাবো। গোপালের বাংলার পাঁচের মতো মুখখানা দেখতে আমার যে কি ভালোই লাগে না। যেটা আন্দাজ করেছি সেটাই সত্যি হলো দেখছি। ঠিক আছে মহারাজ, গোপাল ভাঁড়ও ছেড়ে দেবে না। এর বদলা না নিতে পারলে আমার নামও গোপাল ভাঁড় নয়। এই যে খুদের দল, বৃষ্টিতে ভিজে কি করছিস তোরা? আমরা কই মাছ ধরছি গোপাল দাদু। ওসব পরে করবি, আগে এদিকে আয়, কাজ আছে। বলো গোপাল দাদু, কি করতে হবে আমাদের? বেশি কিছু নয়, তোদের শুধু হয়ে যাবে গোপাল দাদু। আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। বেশ বেশ।
গোপাল দাদু তোমার কথা মতন কাজ হয়ে গেছে। তা কেমন কাজ করলি দেখি? এই দেখো গোপাল দাদু। এবার জমবে খেলা। কাল রাজসভায় মহারাজকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন গোপালকে নিয়ে মজা করা তো দূরের কথা, গোপালের নাম মুখে আনতে গেলেও মহারাজ 10 বার ভাববেন। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার! ঘর থেকে সোনা দানা ছেড়ে একজোড়া জুতো চুরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গতকাল রাতে বাড়ি থেকে আমাদের সবার জুতো চুরি হয়ে গেছে। একেই বলে ভাগ্যের গুঁতো। সব ছেড়ে ছুড়ে শেষে কিনা চুরি হলো জুতো। আজ মহারাজ হবেন অবাক, উড়ে যাবে গাছে বসা কাক, গোপালের বুদ্ধির জোরে করবে চিচিং ফাঁক। লা 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 লা। এ কি গোপাল, তোমার পায়ে জুতো? তার মানে গতকাল রাতে তোমার বাড়ি থেকে জুতো চুরি হয়নি গোপাল? এই রাজ্যে এখনো এত বড় চোর জন্মায়নি যে গোপালের বাড়িতে ঢুকে চুরি করবে। তাই নাকি গোপাল? মানছি তোমার বুদ্ধির জোর আছে, তা বলে তুমি সব সময় বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, এ কেমন করে হয়? ঠিক বলেছেন মহারাজ, গোপালের অহংকারে মাটিতে পা পড়ে না। ভাঁড় কোথাকার! আবার সেই বিশ্রী দুর্গন্ধ। এই গোপাল, এই বিশ্রী দুর্গন্ধ তোমার জুতো থেকেই বেরোচ্ছে। যাও যাও যাও, জুতোটা বাইরে রেখে এসো। না না মহারাজ, আমার জুতো থেকে গন্ধ বেরোতেই পারে না। আজ রাজসভায় গোপাল আর মহারাজ ছাড়া কেউই তো জুতো পরে আসেনি। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল, এই দুর্গন্ধটা মহারাজের জুতো থেকে বেরোচ্ছে? কি তোমার এত বড় সাহস গোপাল? আমি তোমার এই মাসের বেতন কেটে নেব, এ আমি বলে দিলাম। না না, আমি তা বলতে চাইনি মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। গোপালের মুখখানা শুকিয়ে একেবারে শুকনো আমের আটি হয়ে গেছে। গোপালকে আচ্ছা করে চমকে দিয়েছি। আসুন আসুন, মনে মনে যত খুশি হেসে নিন। এবার যে আপনাকে কাঁদতে হবে মহারাজ। হায় রে হায়, আমার সব শেষ হয়ে গেল। এই মাসের বেতন হাতে না পেলে আমাকে যে না খেয়ে মরতে হবে। এসব এসব কি হচ্ছে গোপাল? গোপাল পাগল হয়ে গেছে মহারাজ। না 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 না, পাগল নয়, এ তো মৃগী রোগের লক্ষণ। রাজবৈদ্য, ও রাজবৈদ্য, কিছু একটা করো। আরে আরে আরে, গোপালকে শান্ত করো, না হলে আমার হাতখানা, ওরে বাবা! জুতোর দুর্গন্ধ মহারাজ, চামড়ার জুতোর দুর্গন্ধ শোকালে মৃগী রোগী শান্ত হয়ে যায়। তাহলে এক্ষুনি গোপালের পা থেকে জুতোটা খুলতে হবে। এই যা করা তাড়াতাড়ি করো। ওরে বাবা রে, ও বাবা! দাঁড়ান দাঁড়ান মহারাজ, এই এই এই, ওরে বাবা, ও কি শক্ত, কিছুতেই খুলছে না। ও ও, না না না, গোপালের জুতোয় কাজ হবে না। আমার 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 জুতোই বিশ্রী দুর্গন্ধ হয়েছে, ওটা শুকলেই গোপাল শান্ত হবে। আরে বাবা, কি হলো? কথা কানে যাচ্ছে না। এতদিন আমার জুতো থেকেই দুর্গন্ধ বেরোচ্ছিল, তাই তো জুতোটা আগে গোপালের নাকের কাছে নিয়ে ধরো। এ কাজ আরো তাড়াতাড়ি হবে। উফ বাবা, আরে তাড়াতাড়ি, ওরে বাবা রে! তার আর দরকার নেই মহারাজ, গোপাল সুস্থ হয়ে গেছে। হ্যাঁ নয় মহারাজ, হ্যাঁ, গোপালের কিছুই হয়নি মহারাজ। এ তো সত্যিটা আপনার মুখ থেকে বার করার জন্য একটা ছোট্ট অভিনয় ছিল মহারাজ। তার মানে দুর্গন্ধ গোপালের জুতো থেকে নয়, ওই মহারাজের জুতো থেকে বেরোচ্ছিল। হ্যাঁ, আগে হ্যাঁ, আর গোপাল মিথ্যে অপবাদের বদলা নিল মহারাজের হাত কামড়ে দিয়ে। কথায় আছে না, কান ধরে টানলে মাথাও আসে,
তাই বদলা নেওয়াও হলো আর সত্যিটাও সবাই জেনে গেল। বলুন মহারাজ, কেমন দিলাম? না মানে হ্যাঁ হ্যাঁ মানে আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমি আর কোনোদিন তোমার পিছনে লাগতে যাব না। ওরে বাবা রে, ও আচ্ছা শিক্ষা হয়েছে আমার। আজ রাজসভায় আমি আর মহারাজ বাদে কেউ যাতে জুতো পরে না আসতে পারে, তাই গতকাল রাতে আপনাদের বাড়ি থেকে আপনাদের জুতো জোড়াগুলো আমি সরিয়েছি আমার নাতি নাতনিদের সাহায্যে। আপনারা আপনাদের জুতোগুলো আবার ফেরত পেয়ে যাবেন। উফ গোপাল, যেমন তুমি তেমন তোমার বুদ্ধি। আমি হার মানছি গোপাল, আচ্ছা শিক্ষা হলো আমার। এই নাও আগামী 2 মাসের অগ্রিম বেতন আমি তোমাকে পুরস্কার হিসেবে দিলাম। যাও যাও, গিয়ে বাড়ির ফুটো চালটা সারিয়ে নাও। একেই বলে জুতো মেরে মোহর দান। চললাম মহারাজ। বাবা, ওরে বাবা রে, ও আপনার কথাই ঠিক গোপাল কাকা, আমরা এভাবে নীল চাষ করলে একদিন খেতে না পেয়ে মরবো। যাক সুবল, তুমি যে বুঝতে পেরেছো এটাই সব থেকে বড় কথা। আমাদের ধান আর আনাজ শস্য চাষ করাই হলো এই কৃষ্ণনগরের ভিত্তি, বুঝলে? শুধু ভাবছে সাহেবদের মুখের উপর না করে দিলে তারা না জানি কি করে বসবে। কোনো ভয় নেই সুবল, আমি মহারাজকে সব জানাবো। এভাবে তো চলতে পারে না। ওই নীল চাষ করার জন্য লাভবান হবে ইংরেজরা, আর এদিকে আমরা না খেতে পেয়ে মরবো। ঠিক ঠিক। শোনো, তুমি সমস্ত চাষিদের গিয়ে বোঝাও ইংরেজদের থেকে নেওয়া দাদন ফিরিয়ে দিতেই হবে, না হলে কিন্তু সমূহ বিপদ। এই বলে রাখলাম, তুমি শুধু একা কেন, আমিও সবার ঘরে গিয়ে বোঝাবো যাতে কোনো চাষি নীল চাষ না করে। হয়তো হাবুল যাচ্ছে। হাবুল, হাবুল শোন না, শোন। কি ব্যাপার সুবল ভাই, সাত সকালে এখানে দাঁড়িয়ে মাঠে যাওনি? নীল চাষ করতে হবে যে। আচ্ছা, নীল চাষ করলে খাবার শস্য ফলবে কি করে হাবুল? আমাকে একটু বুঝিয়ে দাও তো। আগে গোপালদা, এটা ভেবে দেখিনি গো। শোনো হাবুল, তোমরা যদি এটা না ভাবো তাহলে এটা কে ভাববে বলো দেখি? যদিও আমি ভেবেছি, এটা বুঝতে পারছি আমাদের সামনে সমূহ সর্বনাশ। সত্যি তো, নীল চাষের জন্য আমাদের অত সুন্দর আমন ধান এই মরশুমে যে আর হবে না। ইংরেজদের দেওয়া দাদন ফিরিয়ে দিতে হবে হাবুল। তোমরা সবাই একজোট হও, এটা করতেই হবে। হাবুল, আমরা সবাই মিলে বড় সাহেবের কুটিতে যাই, চলো। সেখানে গিয়ে বলি যে আমরা আজ থেকে নীল চাষ করতে পারবো না, দাদন আমরা ফিরিয়ে দিচ্ছি। আচ্ছা, সাহেব যদি জিজ্ঞাসা করে কেন, তখন কি বলবে? আমরা বলবো এতে আমাদের ক্ষতি, কৃষ্ণনগরের ক্ষতি, আর এই ক্ষতি আমরা মেনে নেব না। সাবাস, এটাই বলতে হবে। তোমরা সবাই মিলে যাও, সাহেব কি বলল এটা আমি তোমাদের থেকে জেনে নিচ্ছি। কি ব্যাপারটা কি মন্ত্রী? জমি পিছু যথেষ্ট কমিশন দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও চাষিরা দাদন ফিরিয়ে দিচ্ছে, নীল চাষ করতে চাইছে না কেন? আমি মানে মানে ঠিক বুঝতে পারছি না, মানে এরকম কেন হলো? তুমি মানে খাটলে হবে মন্ত্রী? মন্ত্রী হয়েছো কেন? আসলে আমি তো আপনাদের হয়ে প্রকাশ্যে কিছু করতে পারছি না, তাহলে সব জানাজানি হয়ে যাবে। ওদিকে গোপাল চাষিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের এক কাট্টা করছে। তো বুঝতে পারছি চাষিদের আর মুখের ভয় দেখানোয় বাধ্য করা যাবে না। যদি ব্যাটাদের তুলে এনে আচ্ছা করে চাবুক পেটা করা হয় তাহলে ঠিক সুরসুর করে রাজি হবে। ওকে ওকে, তাহলে তাই হোক। হ্যাঁ, তাই করুন, এছাড়া উপায় দেখছি না। ব্যাটা গোপালটা নেতা হয়েছে, আমায় জ্বালিয়ে খাচ্ছে সব জায়গা।
এসব কি দেখছি? এসব কি দেখছি রে? আমাদেরও কি এরকম ধরে নিয়ে যাবে? কিছুই বলা যায় না রে কুটি, আমাদেরও এরম ভাবে এরা ধরে নিয়ে যেতে পারে। আমার মনে হয় দাদুকে সব জানানো উচিত। ঠিক বলেছিস কুটি, একমাত্র গোপাল দাদুই পারবে কিছু একটা করতে। উফ, বেশ চড়া রোদ উঠেছে। বেরোবার সময় ছাতাটা নিতেই ভুলে গেলাম। গিন্নি একবার মনে করিয়ে দিল না। ও গোপাল দাদু, আরে দাঁড়াও দাঁড়াও। ও বাবা, এদের আবার কি হলো? খেলাধুলো বন্ধ করে কোনো নতুন বায়না নিয়ে আসছে নাকি? কি আছে রে, তোর হাঁপাচ্ছিস কেন? এখন যা যা, আমার কাছে মোয়া নাড়ু কিচ্ছু নেই। না গো দাদু, আমরা মোয়া নাড়ুর জন্য আসিনি। তাহলে আমরা দেখতে পেলাম গোড়া সেনারা তিনজন চাষি ভাইকে কোমরের দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বলিস কি? তার মানে এটা নীল চাষ না করার ফল। ঠিক আছে, তোরা খুব ভালো করলি আমাকে খবরটা দিয়ে। এখন তোরা ঘরে যা। কি ব্যাপার, এত তাবু পড়েছে? তার মানে কি সাহেবরা গোপনে সেনা সমাবেশ করে জুলুম করতে চাইছে? অবশ্য ইতিমধ্যেই জুলুম শুরু হয়ে গেছে। না, নিরীহ কৃষকদের ওপর এই অন্যায় মেনে নেওয়া যায় না। তাড়াতাড়ি রাজসভায় গিয়ে মহারাজকে জানাতে হবে। কি ব্যাপার গোপাল, তুমি হলে হাসির আস্ত কুম্ভ, কিন্তু তুমি আজ খুব মনমরা বলে মনে হচ্ছে। এ গিন্নি বকেছে নাকি? না মহারাজ, একটা গুরুতর কারণে আমি বিশেষ চিন্তিত। কেন গোপাল? আমি তো তোমার এই চিন্তার কারণটাই জানতে চাইছি। কারণ তুমি চিন্তিত থাকলেই আমার যে বড় ভয় করে। মহারাজ, মনে হচ্ছে ইংরেজ সাহেবরা কৃষ্ণনগরে আবার একটা গোলমাল শুরু করতে চাইছে। সে কি? কেন? প্রজারা তো বেশ স্বস্তিতে আছে বলেই শুনেছি। তোমার বুদ্ধিতে কৃষকরা তো দাদন ফিরিয়ে দিচ্ছে, তারা খাদ্যশস্য চাষ করছে। সেটা আমিও ভেবেছিলাম মহারাজ, কিন্তু ওই গোরা সাহেবরা এত সহজে এটা মেনে নেবে না। আসার পথেই দেখলাম নতুন করে সেনা তাবু পড়েছে, আর শুনলাম তিনজন কৃষককে নাকি কোমরের দড়ি বেঁধে নিয়ে গেছে। সে কি? নতুন করে সেনা ঢুকছে নাকি কৃষ্ণনগরে? কই, আমায় তো কেউ জানায়নি। মন্ত্রী, তুমি সারাদিন করোটা কি বলতো? এক্ষুনি চর লাগিয়ে খবর নাও, এর উদ্দেশ্য কি? চর তো আমি মহারাজ, তবে কৃষ্ণনগরের নয়, সাহেবদের। বদলে যা পাই সারা মাসে রাজসভা থেকে তার অর্ধেকও পাই না। কি হলো? কি ভাবছো কি বলো তো মন্ত্রী? না, আপনি ভাববেন না মহারাজ, আমি দেখছি। কি ব্যাপার, তোমরা আমার প্রজা, কিন্তু তোমাদের চোখে জল কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আপনি কিছু করুন মহারাজ। আজ সকালে আমাদের তিনজনের স্বামীকে সাহেবদের সৈন্যরা ধরে নিয়ে গেছে। আমাদের স্বামীরা কেউ নীল চাষ করতে চায়নি, তাই। কি সর্বনাশ! ও গোপাল, এর একটা বিহিত তো করতেই হবে। আমার রাজ্যে অনাচার আমি তো কিছুতেই মেনে নেব না। মহারাজ কিছু একটা করুন। মহারাজ, এক্ষুনি চলুন সাহেব কুটিতে। এই সত্যি মেনে নেওয়া যায় না মহারাজ। তুমি চুপ করো গোপাল, মহারাজ গিয়ে কি করবে? তাতে সাহেবরা আরো ক্ষেপে যাবে। চাষিরা নিশ্চয়ই কোনো বেগরবাড়ি করছে, তাই ধরে নিয়ে গেছে। 2-4 ঘা দিয়ে ঠিক ছেড়ে দেবে। বাহ, মন্ত্রীর দেখছি সাহেবদের জন্য দরদ উথলে উঠছে। গোপাল, আবার বাজে কথা। তুমি যদি বোকার মতো কথা বলো তাহলে সেটা মেনে নিতে হবে। ভুল করছো মন্ত্রী, আমি যেতে চাই। এদের চোখের জল আমি দেখতে পারবো না। চলো একবার সাহেব কুঠিতে যাই, আমি, তুমি আর গোপাল। না মহারাজ, এই সামান্য ব্যাপার নিয়ে ইংরেজদের সঙ্গে সম্পর্ক খারাপ করা ঠিক হবে না। আপনারা যেতে হলে যান, আমি যাচ্ছি না। মন্ত্রী মশাই কি ভয় পেয়েছেন? তোমার যা খুশি তুমি ভাবতে পারো গোপাল, আমার অনেক কাজ আছে। চলুন মহারাজ, দেরি করে আর কাজ নেই। আমি জানতে চাইছি এই তিনজন চাষিকে এভাবে ধরে আনার কি কারণ?
মাই গড, আপনি এটাও জানেন না? ওরা দাদন নেওয়ার সাথেও নীল চাষ খাইতে চাইছিল না, তাই ভাবিলাম ওদের ছাপকে সিধে না খাইলে শিক্ষা হইবে না। কিন্তু সাহেব, এটা ঠিক হয়েছিল যে চাষিরা দাদন ফিরিয়ে দেবে, তারা নীল চাষ করবে না। দাদন আপনারা জোর করে দিয়েছিলেন, ওরা স্বেচ্ছায় নেয়নি। আমরা একটু কম বুঝি। দাদন যখন একবার নিয়েছে তখন ওদের খাইতেই হইবে, নইলে মরিতেই হইবে। তাছাড়া দেশ থেকে বড়লাট আসিতেছেন, তিনি আসার আগে জমিটা নীল চাষ শুরু করিতে হইবে। সেই জন্য সেনা সমাবেশও শুরু হইয়াছে। এবার যদি আপনারা বাধা দেন তাহলে জানিয়া রাখুন, আমি আপনাদের ছাড়িয়া দিব না। হ্যাঁ, তাহলে শুনে রাখো সাহেব, আমিও বলে যাচ্ছি, প্রাণ দিতে হলে দেব, তবু কৃষ্ণনগরে নীল চাষ হতে দেব না। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, কৃষ্ণনগর জুড়ে কান্নার রোল উঠেছে। আজ সকালে হরিচাষীকে আধমরা অবস্থায় উঠোনে ফেলে গেছে, কিন্তু বাকি দুজনের কোনো খোঁজ নেই। বলো কি গোপাল? হায় হায় হায়, রাজ্যে এ কি শুরু হলো? মন্ত্রী, এ কি সব শুনছি? না মহারাজ, আর চুপ থাকা যায় না। কাল ওই সাহেবের কথা শুনলেন তো, আমাদেরও বদলা নিতে হবে। ইটের বদলে পাটকেল না দিলে ওই সাহেবদের শিক্ষা হবে না মহারাজ। এক্ষুনি আমাদের কিছু লোক জোগাড় করতে হবে, আর রাতের অন্ধকারে ওদের তাঁবুতে আগুন দেব, ওদের বুঝিয়ে দিতে হবে আমরাও ভীতু নই। এটাই হবে আমাদের উপযুক্ত জবাব। কামানের মুখে ওই লাঠি সোটা ফুৎকারে উড়ে যাবে, তার চেয়ে ওদের সাথে সন্ধি করে কিছু জমি নীল চাষের জন্য ছেড়ে দেওয়া উচিত মহারাজ। এ কি বলছো মন্ত্রী? ওদের কাছে বশ্যতা স্বীকার করে দেশের জমি ওদের দিয়ে দেব? না 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 না, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, এ আমি কিছুতেই পারবো না। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয় মন্ত্রী, ওদের একটা জোরালো জবাব দিলে যদি ওদের শিক্ষা হয়। গোপাল, তুমি সাবধানে সমস্ত আয়োজন করো। লোক জানাজানি হলে কিন্তু পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে। আমি তোমার সাথে আছি। এ হতে দেওয়া যায় না। যেভাবেই হোক বড় সাহেবকে খবরটা দিয়ে সতর্ক করতে হবে, না হলে এই অনর্থ ঘটলে আমায় সাহেব ছেড়ে দেবে না। কি আশ্চর্য, কোথাও কোনো শব্দ আর্তচিৎকার শুনতে পাচ্ছি না কেন? হলোটা কি? তার মানে তাঁবুতে গোড়া পল্টনরা নেই। সম্ভবত ওরা আগে থেকে খবর পেয়ে সরে পড়েছে, কিন্তু এই খবর তো আর কেউ জানে না। তার মানে কি মন্ত্রী? আচ্ছা, কাল তোমার লোকজন সেনা ছাউনিতে আগুন লাগিয়ে আমাদের সমস্ত সেনাকে পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। ভাগ্যিস মন্ত্রী সরি গোপন সূত্রে খবর পেয়ে ওদের সরিয়ে নেওয়া হয়েছিল। কি বলতে চাইছো তোমরা? মনে রেখো, এর জবাব তোমরা পাবে। আজ সতর্ক করতে এলাম, নিজেদের লোকেদের সামলাও। বড় লাট আসার আগে বড় সাহেব কোনো গন্ডগোল বরদাস্ত করবেন না, মনে থাকে যেন। আপনাদের সাহেবকে বলুন, আমাদের দুজন চাষিকে ফিরিয়ে না দিলে বড়লাট আসার আগেই দেশবাসী ওনাকে লাটে তুলে দেবে। একবার মন্ত্রীর নাম বেরিয়েছিল, তার মানে যা ভাবছি তাই। মন্ত্রী ওদের হয়ে গুপ্তচরের কাজ করছে। ওকে, তাহলে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই শেষ কথা। গোপাল বোধ হয় সন্দেহ করছে। না, এবার একটু কথা ঘোরাতে হবে। দেখলেন মহারাজ, গোপালের বুদ্ধিতে কি করতে কি হলো। এখন বুঝুন ঠেলা। জানেন তো মন্ত্রী মশাই, এই ঠেলার নাম বাবাজি। না মহারাজ, এখন থেকে একটু চোখ কান খোলা রাখতে হবে। শয়তান আমাদের মধ্যেই আছে। এদের দিয়েই আমার কাজ হবে।
এই পুঁটি ন্যাপলা গুলটে টেপা তোরা এক দৌড়ে এদিকে চলে আয়। কি গো দাদু? তোরা শোন, মন্ত্রীর গতিবিধির ওপর একটু নজর রাখতে হবে। এই কাজটা আমরা ভালোই পারি। তোরা নজর রাখবি আর আমাকে খবর পৌঁছে দিবি। যা, তোরা এখন গিয়ে খেলতে পারিস, যা। প্রজারা এখন বিধ্বস্ত, ভেঙে পড়েছে। এখনই ওদের এক কাট্টা করে ঝাঁপিয়ে পড়তে না পারলে ওই সাহেবরা ভাববে আমরা ভয় পেয়েছি, তাতে অত্যাচার আরো বাড়বে। শোনো, তোমাদের সবাইকে লাঠি সোটা নিয়ে এক কাট্টা হতে হবে। আপনি বললে আমরা এক্ষুনি প্রস্তুত হতে পারি। আমরা সবাই ইংরেজ কুঠি আক্রমণ করব। Oh God, strange! কি করা উচিত? আমাকে ছেড়ে দাও। বন্ধুরা, তোমরা কেউ ভয় পেও না। আজকে ওদের ভয় পাবার দিন। ইংরেজ দূর হও, ইংরেজ নিপাত যাও। দিন দিন পরিস্থিতি খারাপে ঠিকে যাচ্ছে। এসব চালিটা থাকিলে তো বড়লাট আসার আগেই আমরা লাটে উঠিব। মন্ত্রীটাও কোনো কাজের নয়, ফুল এত টাকা নিচ্ছে, ওকে ধরে আনো। আরে আরে, মন্ত্রী মশাই এদিকেই আসছে না? তাই তো, এদিকে সাহেবদের বাড়ি ছাড়া তো আর কিছুই নেই। তাহলে হয়তো সাহেবদের সাথেই দেখা করতে আসছে। চল লুকিয়ে পড়ি, তারপর দেখতে হবে সাহেবদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কি দরকার। নীলছাস তো লাঠে উঠিল, তোমার বুদ্ধিতে কৃষক ফেটাইতে গিয়ে ঝামেলা বাড়িল। কিন্তু আমি পিটিয়ে সিধে করে নীল চাষে রাজি করাতে বলেছিলাম, আপনারা তো পিটিয়ে আধমরা করে দিলেন। এখন তো আমাকেও সন্দেহ করছে গোপাল। গোপালের নেতৃত্বে গ্রামবাসীরা একের পর এক আন্দোলন আক্রমণ চালাইতেছে। এদিকে নীলছাসের এই হাল, ওদিকে আবার আক্রমণ। বড়লাট এসে দেখলে সর্বনাশ হইবে। কিছু একটা করে এসব বন্ধ করিতেই হইবে। মন্ত্রী, ডু সামথিং। কিছু ভাববেন না, কান টানলে মাথা আসবে। গোপালের এতবার মহারাজের প্রশ্রয়, ওকে ফ্যাসাদে ফেলতে হবে। কাল ভোররাতে মহারাজের প্রাসাদ কামানের মুখে গুঁড়িয়ে দিন সাহেব। এটা তুমি কি বলিতেছ মন্ত্রী? হ্যাঁ সাহেব, আমি দেখতে চাই গোপাল কোন দিক সামলায়। কালকের মধ্যেই সব ব্যবস্থা করুন সাহেব, আমি আপনাদের পথ দেখাবো। পেছন দিক থেকেই প্রাসাদ আক্রমণ করব আমরা। এখন চলি সাহেব। তাহলে এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ গো দাদু, কি করবে এখন? করার তো অনেক কিছুই আছে রে। তোরা খুব ভালো কাজ করেছিস, খুব ভালো মিষ্টি তোদের পাওনা রইল। আমার দিকে দেখি সবাই সন্দেহের চোখে দেখছে, তাই এবার একটু ভালো সাজতে হবে। মহারাজ, গোপন সূত্রে খবর পেলাম সাহেবরা রাজপ্রাসাদ আক্রমণের ছক কষছে। তা আমাদের কি এখন করা উচিত? তাই বলি কি, আমাদের এখানে থাকা ঠিক নয়। কয়েকটা দিন সবার নিজের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা উচিত। আপনিও কয়েকটা দিন অন্য কোথাও চলে যান মহারাজ। আহা মন্ত্রী, কি বললেন? অসম্ভব কথা বলুন না তো মন্ত্রী। এই বিপদের সময়ে আমি প্রাসাদ ছেড়ে চলে যাব? না মানে ভালোর জন্যই বলছিলাম। সবাই মিলে বুক চিতিয়ে লড়বো। তোমরা সবাই আছো আর গোপাল তো আছেই। এত ভয় পেলে তো ওরা পেয়ে বসবে। আমি নেই মহারাজ, গোপাল সাহেবদের অকারণে চটাবে আর আমরা কামানের মুখে খামোকা জীবন দিতে পারবো না। আমি চললাম, কয়েকটা দিন গা ঢাকা দিয়েই থাকি। কি তোমার এত স্পর্ধা মন্ত্রী? ওকে যেতে দিন মহারাজ, ওর মতো মানুষের দেশ রক্ষায় কোনো প্রয়োজন নেই। সব বুলি উড়ে যাবে, আগে তো বেঁচে থাকো। চলি, তোমরা বেঁচে থাকলে আবার দেখা হবে। মহারাজ, আমাদের বিপদ আসন্ন। আসল শয়তানটা গেছে, এখন আলোচনায় বাধা নেই। আপনারা সবাই বলুন, রাজ্যের এই বিপদে আপনারা সঙ্গে আছেন তো? হ্যাঁ নিশ্চয়ই। যা করার আজই করতে হবে মহারাজ। আজ ভোর রাতেই হামলা হবে, আমি নিশ্চিত। আপনাদের যা করতে হবে শুনুন। ব্যাস, আপনারা সারা গ্রাম ঘুরে লোকজন আর লাঠি ইট পাথর নিয়ে প্রস্তুত থাকবেন। আমি কয়েকজনকে নিয়ে এদিকে ফাঁদটা পাত। বেশ, তবে তাই হোক গোপাল। তোমার উপর
আমার যে অনেক ভরসা। সাহেব, এবার যেতে হবে, এটাই উপযুক্ত সময়। রাজপ্রাসাদের পেছনের মাঠ দিয়ে আক্রমণ করব। ইয়েস, আমাদের দুটো কামান রেডি। তাহলে মাঠে পৌঁছালে কামান দাগবো আর সব খতম। হ্যাঁ, মহারাজ দেখছেন? বিলক্ষণ। এখন উপায়? চিন্তা করবেন না মহারাজ, দেখুন। মহারাজ দেখুন, সবাই কিরকম পা চুল করছে। বালতিতে বিছুটি পাতা বেটে রস ছিল। কি করেছো গোপাল? ভাবাই যাচ্ছে না। এবার দেখুন মহারাজ। সেনাপতি, আগে মহারাজ, এদের সবাইকে বেঁধে বন্দি করো। আমাকে বাঁচাও। ওরে বাবা, আমাকে আমাকে ছেড়ে দাও গোপাল। কে এটা? মহারাজ, ইনি হলেন আমাদের রাজ্যের শুভাকাঙ্ক্ষী মন্ত্রী মশাই। আজই ওকে শেষ করব। ধৈর্য ধরুন মহারাজ, মন্ত্রীকে শাস্তি দেওয়ার সময় পাবেন। আগে সব কটাকে বেঁধে নিয়ে চলুন ওই সাহেব কুঠিতে। আমাদের দুইজন চাষি এখনো ওখানে বন্দী। মন্ত্রী, দেখাও চাষিদের কোথায় লুকিয়ে রাখা হয়েছে। আর কোনো ভয় নেই হাবুল আর সুবল, তোমরা মুক্ত। মহারাজ, সব কটা ইংরেজকে গারদে বন্দি করতে বলুন। বড়লাট এলে রাজ্যের মানুষই তার সামনে এদের শাস্তি দেবে। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, মাফ করে দিন। ছি ছি মন্ত্রী, ছি! তুমি এতটা নীচ! অর্থের জন্য নিজের দেশকে বিক্রি করতে চাও? এর বিচার আমি নয়, প্রজারাই করবে। শাস্তি ওরাই দেবে। ভাবতে অবাক লাগে, আমার রাজসভার মন্ত্রী কিনা দেশদ্রোহী। দেখো দেখো, গোপালকে দেখে শেখো দেশপ্রেম কাকে বলে। মহারাজ, দেশের নুন খাই, দেশকে ভালোবাসা তো কর্তব্য। আমি কর্তব্যটুকুই করেছি মহারাজ। জয় গোপালের জয়। গোপালের জয় নয়, এ আমাদের মাতৃভূমি কৃষ্ণনগরের জয়, আমাদের দেশের জয়। মশার জ্বালায় মরে গেল। ওহ, কি মশার উৎপাত! ওহ, আমার এদিকে চিন্তায় চিন্তায় চোখে ঘুম আসছে না, আর মন্ত্রীকে দেখো, না আছে চিন্তা, না আছে ভাবনা। তার বদলে আছে মশা। মশাই থাক আর হাতি থাক, তাতে তোমার কি? হ্যাঁ, না না না, আমার আর কি। যার যেমন মুরদ সে তো তেমনই করবে। আপনি বরং যেমন মারছেন তেমনই মেরে যান। গোপাল ঠিক বলেছে। ওই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো বলো তো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। কচু পারো, তোমার মুরদ না আমার জানা আছে। কেন মহারাজ, এই যে আপনার পাশে সব সময় সেঁটে আছি। সেঁটে আছো না মাথা, একেবারে ভূতের মতো ঘাড়ে চেপে আছো। যা শুরু করেছে তাতে আজ মনে হচ্ছে মহারাজ আমার
আচ্ছা করে বাজনা বাজিয়ে দেবে। কিন্তু মহারাজ আপনি যেন কি একটা চিন্তার কথা বলছিলেন। চিন্তা হবে না, ওদিকে ওদিকে কোষাগার তো ভোঁ। সে কি, তবে তো সত্যিই ঘোর সমস্যা। আমি যখন আছি তখন সব সমস্যাই মশা। সে আবার কি? না মানে সমস্যাকে মশার মতোই পটাপট মেরে দেব। মন্ত্রী মশাই যখন বলছেন তখন আর চিন্তা নেই মহারাজ। এ কি গোপাল, এতে আবার হাসির কি হলো? পাবে না, চোর যদি বলে দৌড় পাহারা দেবে তাহলে হাসি তো পাবেই। কি আমি চোর? চোর নয়, তুমি একটা মাতব্বর। তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। পেন্নাম হই মহারাজ। কি ভগবান নাকি? তা হঠাৎ আবার কি মতলবে? না না, আপনি ওই যে বুদ্ধির খোঁজ করছিলেন, তাই আমি সাক্ষাৎ বুদ্ধির হাঁড়ি তড়িঘড়ি চলে এলাম। তাই নাকি? তবে তুমিও কান খুলে শুনে নাও, বুদ্ধি যদি থাকে তবে তা একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন। এতে আর বোঝাবুঝির কি আছে, এ তো একেবারে জলবৎ তরলং। এই তো, এইবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ভগবান এলেই গোপালের কপাল পুড়বে। কৃষ্ণনগরের রাজা ভগবান, তাই সবাই গায় তার জয়গান। সাধে কি বলে, ওই গেঁয়ো যোগী ভিক পায় না। সেটা আবার কি মন্ত্রী? না না, ভগবান থাকতে আপনি কেন যে বারবার গোপাল গোপাল করছেন সেটাই তো বুঝতে পারছি না। বটে, বুঝতে পারছো না? ওই মাথা মোটা মানে পেট মোটা গোপালের থেকে আমার এলেম অনেক বেশি কিন্তু। হ্যাঁ ভগবান, এবার কিন্তু সত্যি বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত বাড়াবাড়ির কি আছে মহারাজ? যেমন একটা পচা আলু আর একটা আলুকে পচিয়ে দেয়, তেমনি তেমনি আমার মতো বুদ্ধিমান লোক আর একটা লোককেও বুদ্ধিমান করবে। এই এতক্ষণে তুমি একটা ঠিক কথা বলেছ। ওই যে পচা আলু, তুমি যে একটা আস্ত পচা আলু সেটা আর বলে বোঝাতে হবে না। যাও যাও, এখন মানে এসো দেখি। এরকম একজন গুণী লোককে তাড়িয়ে দেবেন মহারাজ? হ্যাঁ তাই দেব। আর খাজনা যদি ঠিকঠাক আদায় না হয় তবে তোমাকেও বিদেয় করব। বেশ, আমিও দেখবো এবার কার বুদ্ধির জোর বেশি। এই অপমানের শোধ আমি তুলেই ছাড়বো। হ্যাঁ, শোনো শোনো শোনো, আজ খাজনা আদায়ের দিন, তাই যে যেখানেই থাকো এসে খাজনা বুঝিয়ে যাও। ঠিক সময়ে খাজনা জমা না পড়লে মহারাজ কড়া শাস্তি দেবেন। শোনো শোনো শোনো। মন্ত্রী মশাই তো একেবারে বাজনা বাজিয়ে খাজনা আদায় করতে চলে এসেছেন। চল, দিতে যখন হবেই তখন আর দেরি করে কি লাভ। এই তো, এসো এসো, সবাই একেবারে সুবোধ বালকের মতো সুরসুর করে এসে দিয়ে যাও দেখি। বলি, আর কটা দিন সময় দিলে হতো না? না 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 না, খাজনা রাখা যাবে না বাকি, খাজনায় দেওয়া যাবে না ফাঁকি। আর একটা কথা কান খুলে শুনে নাও। আবার কি কথা? এবারে যা দেবার দিচ্ছ, তবে পরের বার দ্বিগুণ হারে খাজনা দিতে হবে। সে আবার কেমন কথা? যেমন কথা তেমন কাজ। কোষাগার ভরতে তোমরাই তো মহারাজের ভরসা। এবারে তো তাহলে আমরা পথে বসবো। আমাদের কথা একটুও ভাবলেন না? আমার যা ভাবার তা ভাবা হয়ে গেছে। এবার তোমরা ভাবো কি করে বাড়তি খাজনা দেবে। এই সুযোগ, এবার তো মনে হচ্ছে আমাকেও একটু ভাবতে হবে। হ্যাঁ, ইহা তো ভারী মুশকিল হইল।
তা হলো বইকে, কয়েক বস্তা মাল তো এখানেই রয়ে গেল। উহা তো কোথাও গছানো যায়নি, এটাই ভাবিতেছি। ভাবিয়া ভাবিয়া তো ও হাঁপাইয়া যাইতেছি। না না, যেভাবেই হোক এই কৃষ্ণনগরেই ওইগুলার কোনো না কোনো ব্যবস্থা করিতে হইবে। সবই তো বুঝিতেছি, কিন্তু ব্যবস্থাটা কি হইবে? যদি অনুমতি দেন তাহলে আমি না হয় কিছু একটা বলি। তুমি আবার কি বলিবে? না মানে আপনাদের এই মালের ব্যবস্থা হয়ে যাবে, তবে বেশ তাই হবে, আমরা রাজি। কিন্তু কোনো গন্ডগোল হলে তোমাকে আমরা ঘোল খাওয়াইয়া ছাড়িব। হ্যাঁ, গোলমাল নয়, আমি আপনাদের মালামাল করে দেব। হ্যাঁ, বুদ্ধিতে যে আমি গোপালকেও টেক্কা দিতে পারি সেটা এবার দেখিয়ে দেব। হ্যাঁ, মন্ত্রী মশাই তো বলেই খালাস, বাড়তি খাজনা এখন দি কোথা থেকে? চাষি যদি করতে না পারি তাহলে খাজনা দেবো কি করে? আমিও তো তাই ভাবছি। বরং জমিতে একটু জোরদার সার দিলে লাভের লাভ হতো। কিন্তু তেমন সারই বা পাই কোথা থেকে? তোমরা সার খুঁজিতেছ আর আমরা সার লইয়া আসিয়াছি। কি বলছো গো গোরা সাহেব? তোমরা সত্যি সত্যি বিদেশি সার এনেছো? আমরা মিথ্যা কথা বলি না, আমরা ইংরাজ। আমাদের কথার কোনো নড়চড় হইবে না। হ্যাঁ, এই বিদেশি সার মাঠে ছড়াইলে উৎপাদন লাফাইয়া লাফাইয়া বাড়িবে। তবে উহার জন্য তোমাদের গ্যাটের কড়ি খরচ করিতে হইবে। ওই গো গিন্নি, বলি বেলা তো অনেক হলো, উনুনে যে এখনো আঁচ পড়েনি। পড়েনি আর পড়বেও না। এটাও ভালো করে কান খুলে শুনে রাখো, আজ তুমি জ্বালানি যদি জোগাড় না করে আনো তাহলে উনুন জ্বলবে না আর রান্নাও হবে না। হ্যাঁ, বোঝো কাণ্ড, পেঁচারে কয় পেঁচানি, আন তবে জ্বালানি। কি আমাকে পেঁচানি বললে? না 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 না, আমি তো চেঁচামেচি করতে বারণ করলাম। এবার ছেড়ে কাশো তো, বলো তো তুমি যাবে কি যাবে না? হ্যাঁ, তুমি যখন বলেছো তখন না গিয়ে কি আর উপায় আছে? তবে যাব যখন, তখন একেবারে তৈরি হয়েই যাব। ও দাদু, এসব আবার কি? ও বাবা, ওটা কি কোদাল? বেশ চকচক করে ধার দিয়ে রাখা আছে। আরে এ তো দেখছি চিড়ে গুড়, কিন্তু এসব কেন? এই তো জঙ্গলে যাচ্ছি। জঙ্গলে? হ্যাঁ, সব জায়গা ছেড়ে জঙ্গলে কেন গো? তুমি আবার ফিরে আসবে তো? না না, তোরা যা ভয় পাচ্ছিস তা নয়। জঙ্গলে গিয়ে কাঠ কাটবো, তারপর তারপর কি করবে? তারপর আবার কি, সেই কাঠ ঘরে নিয়ে এসে চারটি ফুটিয়ে খাবো। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। আমরা তোমার সঙ্গে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার সঙ্গে যাব। না নিয়ে গেলে ছাড়বই না। সে না হয় যাবি, কিন্তু গিয়ে করবিটা কি? আরে তুমি একা সব সামলাতে পারবে না গো, আমরা তোমার কাছে সাহায্য করব। বেশ, তোরা যখন কিছুতেই ছাড়বি না তবে চল, কিন্তু তার আগে তোদের একটা কথা দিতে হবে। কিন্তু কি কথা? তোরা সবাই আমার কথা শুনবি, গন্ডগোল করবি না। কিছু করব না। এই দিব্যি কেটে বলছি। এইবার ইন্ডিয়ানদের আচ্ছা জব্দ করিয়াছি। আমাদের কাছ থেকে সার কিনিয়া ইহারা বড় ভুল করিয়াছে। এমন ভুল করিয়াছে যে কাঁদিয়া কুল পাইবে না। এইভাবেই ওদের একেবারে বরবাদ করিয়া দিব। তবে জাহাজ ভর্তি আর যা মাল আসছে সেগুলোকে এই ছালেই খালাস করিয়া দেব। যা বুঝিতেছি মনে হইতেছে উহাদের আবার বুদ্ধু বানাইব। হ্যাঁ, তাহলেই বুঝুন এই ভগবান চন্দ্র কতটা বুদ্ধি ধরে। না, তুমি খুবই ভালো প্ল্যান করিয়াছো। আমরা তোমার বুদ্ধি তারিফ করিতেছি। কত বুদ্ধি লাগবে খালি বলুন, ফেলুন করি মাখুন তেল। উহাদের ভুল ভাল বুঝাইয়া আমরা আমাদের কাজ হাসিল করিব, মোটা টাকা কামাইব। যাহারা সার ছড়াইয়েছে তাহারা হাড়ে হাড়ে বুঝিতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছে বই কি, কত ধানে কত চাল সেটা বেশ ভালোই বুঝছে। হায় 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 হায়, আমাদের এ কি সর্বনাশ হলো! ফসল হবে কি, সার দিতেই তো ঘাসও শুকিয়ে গেল। মনে হচ্ছে কোনো বড় গন্ডগোল হয়েছে। কিন্তু ফসল না ফললে যে মহারাজের কাছে মুখ দেখাতে পারবো না। না না, আমাদের সব কথা মহারাজকে জানানো দরকার। ঠিক বলেছো। কি হলো গো গোপাল দাদু?
তুমি হঠাৎ থমকে গেলে কেন? চারিদিক দেখে যা মনে হচ্ছে তাতে জঙ্গলে যাবার আর দরকার নেই, বুঝলি? কিন্তু এখানে তো বড় বড় গাছও নেই যে কেটে জ্বালানি বানাবো। কি নিয়ে বাড়ি যাবো তাহলে? শুকনো হয়ে যাওয়া ধান গাছের গোড়াগুলো দেখেছিস? হ্যাঁ হ্যাঁ দেখছি তো। এগুলো তুলে নিয়ে গিয়েই জ্বালানি করে জ্বালাবো। আয় সবাই গোপাল দাদুর পেছন পেছন যায়। তবে এবার এই চল লাগাকে এই সা। কই গো গিন্নি, এই নাও নাও নাও, জ্বালানি হাজির। এবার চটপট রান্না চাপাও দেখি। তাহলে চাপ দিতে কাজের কাজ হয়েছে বলো? কাজ তো হয়েছে, কিন্তু গিন্নি একটা খটকা যে রয়ে গেছে। সব কাজেই খুঁত ধরা তোমার স্বভাব, সে কি আর একদিনে যায় গো? কিন্তু এক্ষুনি কিছু খেতে না দিলে যে আমার প্রাণ যায় যায় গিন্নি। ঘরে ঢুকলো কি ঢুকলো না, অমনি অমনি একেবারে এটা চাই ওটা চাই শুরু হয়ে গেল তো। আজ কিন্তু আমরাও তোমাদের সঙ্গেই খিচুড়ি খাবো দিদা। তা খাবি না? দাদুর সঙ্গে গিয়ে তো তোরা একেবারে রাজকার্য করে এসেছিস। হ্যাঁ, ও যেমন দাদু তার তেমনি নাতি নাতনি। কি সব তুলে নিয়ে এসেছো? তাই তো ভাবছি, ব্যাপারটা তো বেশ গোলমেলে দেখছি। শোন, তোরা চটপট হাত পা ভালো করে ধুয়ে ফেল। জমিতে অনেক রকম সার কীটনাশক দেওয়া হয়, সেগুলো খাবারের সাথে পেটে গেলে পেট খারাপ করবে, বুঝলি? আচ্ছা দাদু, আমরা এক্ষুনি হাত পা ধুয়ে নিচ্ছি। চল চল সবাই। না, তাহলে ব্যাপারটা নিয়ে তো ভাবতেই হচ্ছে। আরে আরে, ব্যাপার কি? সবাই যে একেবারে দল বেঁধে এসে হাজির। তাই বটে, ঘরে নেই কাজ, দেখে আসি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি? ইংরেজরা কদিন আগে আমাদের কাছে বিদেশি সার বিক্রি করেছিল মহারাজ। হ্যাঁ, তাই নাকি? বেশ বেশ বেশ, কিন্তু তাতে হলোটা কি? ওই সার জমিতে দিতেই তো জমির গাছ শুকিয়ে গেল। তাই আবার হয় নাকি? যত সব আজগুবি গল্প। বিশ্বাস না হয় তো একবার আমাদের খেতে গিয়েই দেখুন। সব ঘটনা পরপর সাজিয়ে নিলে ব্যাপারটা যেন একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। না 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 না, তাহলে তো ব্যাপারটা নিয়ে ভাবতেই হচ্ছে। আপনি ভেবে অস্থির, আর ওইদিকে গোপাল করে যাচ্ছে বীর। না মানে আমি মনে মনে ওই দুয়ে দুয়ে চার করছি। গোপাল, এবার যে তাহলে তোমাকেই দায়িত্বটা নিতে হবে। বেশ, তাহলে নিচ্ছি মহারাজ। গোপাল খাল কেটে কুমির ডেকেছে, এবার ঠেলা বুঝবে। এই সারের রহস্য দূর করার জন্যে এবার বিজ্ঞানী ভরসা। কি সর্বনাশ, এটা তো বারুদ, মারাত্মক দাহ্য পদার্থ। হ্যাঁ, এই ব্যাপার, সারের নাম করে বারুদ গছানো। কে আবার কি গছালো? ইংরেজরা এসে নিজেদের মাল গছানোর মতলবে আমাদের শস্য শ্যামলা বাংলাদেশকে বরবাদ করতে এসেছে। ও মা, সে কি কথা? ওদের মনে মনে এই আছে। তাহলে তাহলে এখন কি হবে? কি আবার হবে? সুদ নয়, আসল সমেত হাফিস করে দিতে হবে। হ্যাঁ, এসব তুমি কি বলছো গোপাল?
সব একেবারে পরিষ্কার হয়ে যাবে বিজ্ঞানী। তবে তার আগে জানতে হবে আসলটা আছে কোথায়। এই যে সাহেব, যাক খুঁজে খুঁজে তাহলে তোমাদের পেলাম শেষে। কিন্তু তুমি কে? আর তুমি আমাদের খুঁজিতেছিলে কেন? না মানে আমি ওই বিদেশি সার খুঁজছিলাম, তা ওই সার কি আর আছে? তুমি ওই সার চাও? আলবাত চাই, না থাকলে নিয়ে আসুন, আমি বিক্রি করার ব্যবস্থা করব। ভগবানের পর আরো একজন আসছিল আমাদের প্ল্যান দিতে। আমাদের ইহাকে কাজে লাগাইতে হবে। তার মানে কলকাঠিটা ভগবানই নেড়েছে। তুমি আবার কি ভেবে করিতেছ? যা হবার আপনাদেরই তো হলো, আপনাদের কপাল খুব ভালো। তবে তুমি জলদি জলদি সার বিক্রি করার ব্যবস্থা করো। না না না, তাড়াহুড়ো করলে কি করে হবে? আজ তো শুধু প্রস্তাব নিয়ে এসেছি, পাকা কথা তো পরে হবে। আবার পরে? না 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 না, ঘাবড়াবেন না। তবে প্রস্তাব যখন পেরেছি তখন কিছু খরচ যে করতেই হবে। বেশ, এই নাও। অগিন্নি, এর কি হলো কি? কি আবার হবে, আমার যা পোড়া কপাল, সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও। ও এই ব্যাপার। তবে শোনো গিন্নি, এবারে আমি তোমার সব স্বাদ পূরণ করে দেব। সে কি গো, বলি তুমি হঠাৎ কল্পতরু হয়ে গেলে নাকি? টাকার গাছ পেয়েছি গো গিন্নি, ঝাঁকালেই টাকা পড়বে। সে আবার কি গো? তুমি আম খাও, আটি গুনে তোমার কাজ কি? আম আটি এসব কি বলছো গো তুমি? তবু তো এখনো গাছে সার দেবার কথা বলিনি, সেটা কাল একেবারে মক্ষম জায়গাতেই বলবো। কই গো সাহেব, তোমাদের সার কোথায়? না 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 না, তোমাদের দেখছি ব্যবসা করার কোনো ইচ্ছেই নেই। এই লোকটা খালি সার সার খরিতেছে। উহাকে সার দিয়া বিদায় করিতে হইবে। আজ সকাল সকাল মাল না পেলে কিন্তু পাখি উড়ে যাবে। কোন পাখি? কোথায় উড়িবে? কেন, আমি এখান থেকে সরে পড়লে নিজেদের মাল নিজেরা সামলাবেন। তুমি এখনই চলো, পুরো জাহাজ ভর্তি সার তোমায় বিক্রি করিতে হবে। তাহলে এইখানে আছে বারুদের ভান্ডার। বেশ, তাহলে এবার আমি করব গোড়া সাহেবদের কম্ম কাবার। আরে আরে, কি সর্বনাশ! আমাদের পুরা বারুদ জ্বালাইয়া দিল, আমাদের সব ক্ষতি হইয়া গেল। ও গড! ওহ, গোপালের তো টিকিরই দেখা নেই। গোপাল তো এরকমই মহারাজ, গাছে তুলে কেড়ে নেয় মই। না না না, আজ আমি নিজে গিয়ে তদন্ত করব। কাজটা কিন্তু ভালো করিলে না। আমরা তোমাদের একেবারে বরবাদ করিয়া দিব। হ্যাঁ, এক্ষুনি আমাদের বরবাদ করার কথা ভুলে গিয়ে নিজেদের চরকায় তেল দিতে যাও। তবে যাওয়ার আগে নিজে মুখে বলে যাও দেখি, এরকম বদ বুদ্ধিটা দিল কে? ওই তো ভগবান, ওই আমাদের বুদ্ধি দিল। উনি দিলেন আর আমরা নিলাম। আর আমরা বারুদকে সার বানিয়ে চালিয়ে দিলাম। বটে,
তবে ভগবানই হলো সেই বিশ্বাসঘাতক। আগে এই সাহেব কটাকে ধরুন দেখি আচ্ছা করে। আমাদের আমাদের ক্ষমা করে দিন মহারাজ, প্লিজ ও প্লিজ মাই কিং। ও আমরা কথা দিচ্ছি, ও আমরা এবার ও আসল সার এনে ও সারা রাজ্যে ছড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ বেশ, তবে তোমাদের আরেকটা সুযোগ দিচ্ছি। দেখুন এবার আবার সুযোগের সদ্ব্যবহার করে কিনা। সে করুক বা না করুক, তোমার প্রশংসা কিন্তু করতেই হবে। সে তো আপনি করবেনই, সব আবার কোথায় যাবে? কিছু বললে মন্ত্রী? না না না, আমি আর কি বলবো। সেই ভালো, না বলে শুধু শোনো। কি শুনবো মহারাজ? গোপাল থাকতে কোনো শক্তির ক্ষমতা নেই যে আমাদের দেশকে ধ্বংস করে। কে তাই তো গোপাল? দেশ সেবাই আমার পরম ধর্ম মহারাজ। কি হলো মহারাজ, আপনাকে কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে? চিন্তা, বুঝলে মন্ত্রী, ওই চিন্তা করে করেই আমি এরকম শুকিয়ে যাচ্ছি। সে কি মহারাজ, আপনার আবার কিসের চিন্তা? কাকে নিয়ে চিন্তা মহারাজ? আপনি থাকতে মহারাজের আবার অন্য লোক খোঁজার কি দরকার মন্ত্রী মশাই? সব কথাতেই কি তোমায় ফোরন কাটতে হবে গোপাল? ঝালে ঝোলে অম্বলে আমিই তো মহারাজের সম্বল মন্ত্রী মশাই, তাই যখন পাই তখনই ফোড়ন ছড়াই। কিন্তু মহারাজের দুশ্চিন্তার কারণটাই তো জানা হলো না। 10টা নয়, 5টা নয়, একটা, কেবলমাত্র একটা চিন্তায় আজ কয়েকদিন ধরেই আমাকে যেন কুটকুট কুটকুট করে খোঁচা মেরে যাচ্ছে। ও কি কুটকুটে চিন্তা রে বাবা। হ্যাঁ, কুটকুটে চিন্তা? না না, সেসব নয়। আমার কেন জানি না মনে হচ্ছে কৃষ্ণনগরে আমার জনপ্রিয়তা কমে গেছে। সবই আপনার কপাল মহারাজ। তার মানে? না না, মানে এমন গুণধর মন্ত্রী যদি কানের কাছে দিনরাত কলকাঠি নাড়ে, তাতে কি আর জনপ্রিয়তা থাকে? হ্যাঁ, তুমি কি আমার নামে কিছু বললে গোপাল? না না, ভালো কথা আমি একবারই বলি। এটা সেটা না বলে মহারাজের দুশ্চিন্তা কি করে দূর করা যায় সেটাই ভাবা উচিত। সেটা আপনি না হয় ভাবুন রাজপণ্ডিত। ভাবো ভাবো, কি করে প্রজাদের একটু আনন্দ দিতে পারি ভাবো দেখি। হ্যাঁ হ্যাঁ, সবাই যাতে মনে রাখে এরকম কিছু দান ধ্যানের কাজ করুন মহারাজ। ভালোই তো, এমন কাজ করলে সেই সুযোগে মন্ত্রী মশাইও কিছু কামাতে পারে। প্রজাদের কিছু পুঁথি বা পুস্তক দান করলে কেমন হয়? খুবই বাজে হয়, বরং সবাইকে আত্মরক্ষার জন্য কিছু কিছু অস্ত্র দিলে ভালো হয়। না 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 না, ঠিক যেন মনে লাগছে না গোপাল। তুমি বরং জুৎসই কিছু ভাবো দেখি। আমি আবার কি ভাববো মহারাজ? এইবার বাছাধন বুঝবে কত ধানে কত চাল। না গোপাল, ভেবেচিন্তে এমন একটা কিছু উপায় বাতলাও দেখি। আর কাল সকালের মধ্যেই কিন্তু আমার উত্তর চাই। তাহলে আমিও দেখি রাস্তাঘাটে কোথায় কি পাই। মহারাজ মনে হচ্ছে আচ্ছা ঝামেলায় ফেললেন। এবার মহারাজের মনের মতো কি উপায় বের করি। না না, চোখ কান খোলা রাখতে হবে। আশেপাশে কত কি তো হচ্ছে, দেখতে হবে লোকে কিসে আনন্দ পাচ্ছে। মার গুলটে, জোরে মার, গোল করতেই হবে, মার মার। আরে না না, বলটা টেপা কেনা, পুচকে দে, টেপা পড়বে না। এই রে নাপলা, তোকেই দিলাম, দেখি তুই মারতে পারিস কিনা। বাহ, চমৎকার! বাচ্চারা বেশ তো নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলছে। ছেলেগুলোর খেলা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। মনে হচ্ছে যেন আমরাই খেলছি। মাঝে মধ্যে এমন খেলাধুলো হলে কেমন ভালো হতো বলতো। নিজেরা না খেলি, ছেলেরা তো খেলছে। হ্যাঁ, আয় এই দেখে ওই দুধের স্বাদ ঘোলেই মেটাই। বাহ, লোকেরা তো দেখছি বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাপারটা উপভোগ করছে। এই সব দেখে আমার মনেও যে একটা পরিকল্পনা উকি ঝুঁকি মারছে। না না, কোনো গোলমাল নয়, পুরো ব্যাপারটাই আমি মনে মনে একেবারে ছকে ফেলেছি। এবার একেবারে গুছিয়ে মহারাজের কাছে ছেড়ে দিতে হবে। কই, এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। গোপাল কি রীতিমতো উধাও হয়ে গেল নাকি? ঠিক
ঠিক সময়ে বেটা গা ঢাকা দিয়েছে। এখন তাহলে গোপালের জন্যই হাপিত্তেশ করে বসে থাকি। গোপালের কাজের বেলা একেবারে ফুস। সারাদিন বসে থাকলেও গোপালের টিকিট দেখা পাবেন না মহারাজ। কি করে টিকির দেখা পাবেন মহারাজ? ভগবান আমায় চুলটাই তো দিল না, টিকিট আর রাখবো কি করে? হিংসে করো না গোপাল, বরং চেষ্টা করো। তোমার মাথায় যা গোবর আছে না, তাতে দেখবে কচি কচি চুল একেবারে লগ লগ করে বাড়বে। বেশ, তখন না হয় আপনি চুলে বিনুনি করে দেবেন। চুল নিয়ে চুলোচুলি বন্ধ করে গোপাল এবার কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো সাত সকালে ছুটে ছুটে এলাম মহারাজ। তাহলে এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাবে নাকি কিছু বলবে? বলো গোপাল বলো, সারা রাত ধরে কেমন কি ভাবলে বলো দেখি এবার। আগে মহারাজ, ভেবে দেখলাম একটা ফুটবল খেলার প্রতিযোগিতা করলে ব্যাপারটা একেবারে জমে যাবে। দেখি দেখি ফুটবল? মহারাজ, খেলাধুলোয় যে পারে সব বয়সের সব ধরনের মানুষকে একসঙ্গে এক জায়গায় করে আনন্দ দিতে। উমা, হাতি ঘোড়া গেল তল, গোপাল বলে ফুটবল। ও, দেখে দেখে ভালো একটা পরিকল্পনা করলে বাপু। খেলাধুলা করাটা মন্দ নয়, শরীরটা বেশ তাগড়াই হবে। আর শাস্ত্রে তো বলেইছে স্বাস্থ্যই সম্পদ। বেশ, তাহলে জমি একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করো। হ্যাঁ, তবে একটা কথা। একটা কেন, বেশ কয়েকটা বলুন। না না না, বেশি কথায় কাজ নেই। এই পুরো ব্যাপারটাই তোমাকেই সামলাতে হবে। যেমন বলবেন মহারাজ তেমনই হবে। বলি কাজকর্ম শিখে তুলে বসে বসে তখন দেখে কি ছক করছো বলো তো? না না, তেমন কিছু নয়, এই একটু খেলা করছিলাম। বসে বসে খেলছো? বলি বুড়ো বয়সে কি তোমার ভীমরতি হয়েছে? ঠিক খেলছি না, মানে ওই খেলার ছক করছি গিন্নি। মনে হচ্ছে তোমার মাথাটা এবার পুরো খারাপ হয়ে গেছে গো। এখনো হয়নি, তবে খেলাটা ঠিক মতো জমাতে না পারলে কিছু একটা হবে। তখন থেকে কি খেলা খেলছো বলো তো? আরে গিন্নি, মহারাজের দলের সঙ্গে মন্ত্রীর দলের ফুটবল খেলা হবে, আর সেখানে আমাকেও খেলতে হবে। হ্যাঁ, তুমি খেলবে ফুটবল? বলি নিজের চেহারাটা কোনোদিন আয়নায় দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও বল আর আমার সামনেও বল, বলে বলে খেল একেবারে জমে যাবে গিন্নি। এমন পাগলামি কি কেউ করে? করে গিন্নি, করে, করালেই করে। আর আমি এখন বসে বসে সেই ছকই বানাচ্ছি। বানাও, ভালো করে বানাও, তবে একটা কথা কান খুলে শুনে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কান খোলাই আছে, বলে ফেলো। খেলতে গিয়ে বুড়ো বয়সে যদি ঠ্যাং ভাঙে তাহলে আমার কাছে ঘ্যান ঘ্যান করতে এসো না। হ্যাঁ, আমরা এসে গেছি দাদু। মনে হচ্ছে আবার কোনো বড় সড়ো কাজে না হাত পাকাতে হবে। না না, হাত নয় হাত নয়, এবার তোদের পা ঘোরাতে হবে। সে আবার কি গো দাদু? পা ঘুরিয়ে তো ফুটবল খেলে, আমাদের কি ফুটবল খেলতে হবে? একেবারে ঠিক ধরেছিস। তোরা এখন মন দিয়ে ফুটবল খেলাটা রপ্ত কর, বাকি কথা আমি পরে সব বুঝিয়ে বলে দেব। বাহ বাহ, দারুণ মজা, দারুণ মজা। চল চল সবাই ফুটবল খেলি। গোপালের পরিকল্পনা শোনার পর থেকেই শরীরে কেমন যেন একটা রোমাঞ্চ হচ্ছে। একটু সবুর করুন, গোপালের গল্প শুনলেই গোল্লায় যাবেন। তবে আজ গোপালের সঙ্গে বসে ব্যাপারটা একেবারে পরিষ্কার করে বুঝে নিতে হবে। আমি তো মনে মনে ছকটাও করে ফেলেছি। শুধু ছক কেন, বেশ একেবারে সেজে গুজেই তো এসেছো দেখছি। না 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 না, কথা না বাড়িয়ে ছকটা কেমন করলে শুনি। খেলাটা হবে মহারাজের দলের সঙ্গে মন্ত্রী মশাইয়ের দলের। আর বাকিরা কি বসে বগল বাজাবে? না না না, মানে সবাই মিলে খেলাধুলো করলেই তো ভালো হতো। কেন মহারাজ, আমরা সবাই দুটি দলেই বিভিন্ন রকম ভাবে সাহায্য করব। সেটা আবার কেমন করে সম্ভব? আমি মহারাজের দলকে প্রশিক্ষণ দেব, আবার খেলোয়াড়দের চোট লাগলে সামলাবেন রাজবৈদ্য। আমি তবে কি করব? কিং কর্তব্য মম। আপনার কাজ তো খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের উদ্দীপ্ত করার, মানে একটু ভাষণ দিয়ে চাঙ্গা করার কাজটা আপনি করবেন। আমি তবে ওই মন্ত্রী মশাইয়ের দলে, আমিও তলোয়ার চালিয়ে বল আটকাবো। উমা, ওতে কি বল আটকাবে নাকি কেটে দুটুকরো হয়ে যাবে? এইভাবে নিজেরা দল বেছে নিলে তো আমার অনেক কাজই কমে যায়। বেশ বেশ,
যে যার নিজের মতো করে দল সাজিয়ে নাও, 1 সপ্তাহ পরেই খেলা হবে। কিন্তু গোপাল, হ্যাঁ হ্যাঁ, বলুন মহারাজ। আমাদের দলে খেলবে কে? না মানে আমাদের যা শরীরের অবস্থা। খেলার জন্য তো ছেলে ছোকরারা আছেই, ওদেরকে ঠিকভাবে প্রশিক্ষণ দিয়েই বাজিমাত করতে হবে। আমিও তাহলে ওই ছেলে ছোকরা দিয়েই দল সাজাবো, দেখবে একেবারে শিয়ানে শিয়ানে টক্কর হবে। কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আমি একেবারে সামরিক প্রশিক্ষণ দিয়ে ছেলেদের চাঙ্গা করে দেবো। সামনে যে আসবে একেবারে উড়িয়ে দেব। খেলাটা মুখে না করে মাঠে নেমেই দেখাবেন। মাঠে তো নামবই। ও এই তো, এইবার গোপালকে ফাঁসানোর একটা মোক্ষম সুযোগ পাওয়া গেছে। না না, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কি হলো মন্ত্রী, তুমি আবার কি গুজগুজ ফুসফুস করছো? না না, বলছিলাম কি মহারাজ, এই প্রতিযোগিতায় যদি নবাবকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়। এরপরে আবার নবাব? নবাবও যদি আনন্দ পান তাহলে খুশি হয়ে কিছু দান ধ্যানও করতে পারেন। এটা মন্ত্রীমশাই মন্দ বলেননি। হ্যাঁ হ্যাঁ, নবাবকে খুশি করতে পারলে লাভ বই, ক্ষতি তো নেই। তবে নবাব কি এত সহজে আসবেন? সে দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিন মহারাজ, আমি নিজে গিয়ে নবাবকে আমন্ত্রণ জানিয়ে আসব। অতিভক্তি চোরের লক্ষণ। কি বললে গোপাল? আমার কি আর মাথার ঠিক আছে মন্ত্রী মশাই? কখন যে কি বলে ফেলি। না 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 না, আর যাই হোক খেলাটা কিন্তু বেশ জমিয়ে করতে হবে। কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, নবাবের সামনে আপনার নাক কাটা যাবে। খেলা শুরু হবার আগেই দেখছি মন্ত্রী মশাই নিজের খেলা শুরু করে দিয়েছেন। কি হলো, তুমি কি আবার ভয় পেয়ে গেলে নাকি গোপাল? ছি 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 ছি, ভয় পাবো কেন? বলছিলাম খেলা যাই হোক, শেষ হাসি কিন্তু আমিই হাসবো। কি বলেন মন্ত্রী মশাই? দেখা যাক কোথাকার খেলা কোথায় গড়ায়। নে নে, নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে খেল। এই তো দাদু, একেবারে মেপে মেপে বল মারাচ্ছি। আর গুলটে, বল পেলেই সোজা উড়িয়ে দিবি। চিন্তা করো না দাদু, কাউকে কাছে ঘেঁষতেই দেবো না। আরে দাঁড়িয়ে থাকলে হবে? নে নে, দৌড়া দৌড়া, বলটাকে তাড়া কর। সাবাস সাবাস, মন লাগিয়ে খেলতে হবে। চল চল চল। ছেলেরা সবাই আগে 7 পাক করে দৌড় লাগাও, বল নিয়ে কসরত পরে হবে। তাই তখন থেকে তো কসরত করেই যাচ্ছি। কসরত করতে করতে তো পায়ে কড়া পড়ে গেল। কখনো উঠবোস, কখনো ডিগবাজি খেয়ে খেয়ে আমাদের যে প্রাণ বেরিয়ে যাচ্ছে। প্রাণ যায় যাক, তবু বল যাবে না, মানে খেলায় হারা যাবে না। হ্যাঁ, বল নিয়ে তো খেলাটাই হচ্ছে না। না না, খেলার আগে দরকার যথাযথ প্রশিক্ষণ। নাও 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 নাও, আবার শুরু করে দাও। ওরে বাবা, আবার? কয়েকদিন ধরেই মনটা কেমন আনচান আনচান করছে, কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। কেন জাহাপানা, এবার আবার কি জ্বর, সর্দি না কাশি? আরে না 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 না, সেসব কিছু নয়, আসলে কিছুতেই শান্তি পাচ্ছি না, মাথাটা কেমন যেন ভোঁ ভোঁ করছে। মাথার আর কি দোষ, কার মাথা দেখতে হবে তো। শরীরটাও যেন ম্যাচ ম্যাচ করছে, কিছু একটা করতে হবে মনে হচ্ছে, কিন্তু কি যে করি। থাক না, শুধু শুধু সুস্থ শরীরকে অসুস্থ করে কি লাভ জাহাপানা? লাভ আছে উজি, লাভ আছে বই কি, কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে পারলেই তো লাভ। লোকসানও হতে পারে। না মানে লাভ কি হবে জাহাপানা? না 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 না, কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেটা আমাকে ভাবতেই হবে। ও তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু কৃষ্ণচন্দ্রকে ঠিক বেকায়দায় ফেলতে পারলাম না। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে জাহাপানা। ঠিক আছে ঠিক আছে, এখন বেশি কায়দা না করে কাজের কথাটা বলো। শরীরটা যখন ম্যাচ ম্যাচ করছে তখন নয় শারীরিক কোনো কসরত দিয়েই কৃষ্ণচন্দ্রকে মাত করুন জাহাপানা। ওরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সিধে সিধে বলো তো তোমার মতলবটা কি? না না, আমার তেমন কোনো একটা মতলব নেই, আমি তো শুধু আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি জাহাপনা। আমন্ত্রণ? বহুত খুব,
কিন্তু ব্যাপারটা কি? আগে প্রজাদের আনন্দ দেওয়ার জন্যে মহারাজ একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন। তাতে আমাদের নবাবের কি দোষ? দোষ কেন হবে? নবাব কৃষ্ণনগরে গেলেই আমরা ধন্য হব। বহুত খুব। এবার কৃষ্ণচন্দ্রকে জব্দ করার আচ্ছা মৌকা পেয়েছি। তাহলে নবাব যাবেন তো? জরুর যাব, কিন্তু আমার যে একটা শর্ত আছে। দিন যত খুশি শর্ত দিন, আমিও তো চাই আপনি ব্যাপারটাকে একেবারে কেচিয়ে দিন। কই এখনো তো মন্ত্রী কোনো খবর নিয়ে এলো না। মানে নবাব আসবে কিনা। ধৈর্য ধরুন মহারাজ, শাস্ত্রে বলে সবুরে মেয়া ফলে। তবে মন্ত্রী মশাই যখন নিজেই গেছেন তখন শুধু মেওয়া কেন, আর যে কি কি ফলবে সেটা তো উনি এলেই মালুম পাবেন। মন্ত্রী তো ভালো খবরও আনতে পারে। এমনও তো হতে পারে যে নবাব সত্যি সত্যি রাজি হয়ে গেলেন। আমি বললে নবাব রাজি হবে না? মানে নবাব হবে না, নবাবের ঘাড় হবে। মনে হচ্ছে মন্ত্রী মশাই কোনো সুখবরই এনেছেন। ভাঙা কাসর ঢং ঢং করে বাজিয়ে দিলেই কি আর পুজো হয়ে যায় নাকি? তাহলে তুমি বরং খুট কাটে, আমি চুপ করে থাকি, বুঝেছ? না, তাই আবার হয় নাকি? আমি সেই কখন থেকে হাঁ করে বসে আছি তোমার মুখ থেকে ভালো কিছু শুনবো বলে। তাহলে এবার বরং আপনি হাঁটাই বন্ধ করে ফেলুন মহারাজ। বলছো? বলছি, কারণ নবাব খেলা দেখতে রাজি হয়েছেন মহারাজ। ও বলো কি মন্ত্রী, শুনেও যেন শান্তি। তবে তার সঙ্গে ছোট্ট আর একটা শর্ত আছে মহারাজ। এই তো, এবারে ছেড়ে কাশুন মন্ত্রী মশাই। আমার আর আপনার দলের খেলায় যে দল জিতবে সেই দলের সঙ্গে নবাবের দল খেলবে। সে কি মন্ত্রী, নবাবের দল? তবে নবাবের দলকে হারাতে পারলেই মোটা পুরস্কার আছে। সবই তো বুঝলাম, কিন্তু সেটা কি আর সম্ভব হবে? কি আর করবেন মহারাজ, গোপালের বুদ্ধির ওপর যখন ভরসা করেছেন তখন ফল তো ভোগ করতেই হবে। হ্যাঁ, খাল কেটে কুমির ডেকে আনলে এমন তো হতেই হবে। না, প্রজাদের মুখে হাসি ফোটাবার জন্য এটুকু তো করতেই হবে। ও চমৎকার পরিবেশ, দেখে একেবারে মন জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে খেলা বেশ জমে যাবে। আমি গণনা করে দেখেছি মহারাজ, জয় আপনারই হবে। বাবা, খেলার আগে গণনা, তাই আবার হয় নাকি? কিন্তু গোপাল বা মন্ত্রী কাউকেই তো দেখছি না। ওরে বেটা, মোটাটা ঠিক কোমর বেঁধে নেমে পড়েছে। বাবা, তুমি যদি হও বুনো ওল, আমিও তবে বাঘা তেঁতুল। চালা নেপলা, চালা গুলটে, একেবারে দৌড় করিয়ে জিভ বার করে দে ওদের। একদম ছাড়বি না, একদম না। নে যেন মারতে না পারে। ওরে মার। মারবো কি? সব বলি তো ভুঁড়িতে আটকে যাচ্ছে। ফাঁক পেলে তবে তো গোলে ঢোকাবো। এই সুযোগ নেপলা, নে পাই করে দৌড়া, একটা গোল দিতেই হবে। এনে গুলটে, মার গুলে, মার। এই নে, মারলাম সোপাতে, আর এই নে যা, এত কসরত করে শেষে হেরে গেলেন। হেরে গেছি, বেশ ভালোই হয়েছে। এবার গোপাল বুঝবে বিপদ কাকে বলে। ওই কোথায়, কাদের সঙ্গে আমার দল খেলবে?
ও মা, খেলবে কি? বাচ্চারা তো ঝাঁঝেই মরে যাবে। না 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 না, খেললে তো হবে না। হয় আমার দলকে হারাতে হবে, নাহলে 1,00,000 স্বর্ণমুদ্রা খাজনা দিতে হবে। কিরে বটা, তৈরি তো? বাহ, একেবারে জমিয়ে বানিয়েছি শরবতটা। ও গন্ধরাজ লেবুর গন্ধে একেবারে একেবারে মো মো করছে। আর কুচির কাজটা করে দিয়েছিস তো? সে আর বলতে, খেলেই মালুম পেয়ে যাবে। খেলা তো নিশ্চয়ই হবে, তবে তার আগে যে একটু গলা ভিজিয়ে নিতে হবে। বহুত খুব, বহুত খুব। নাও 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 নাও, সবাই আগে গলা ভিজিয়ে নাও, তারপরে মাঠে নামো। দাদু, ওদের সঙ্গে কি আমরা পেরে উঠি? ওরা তো বল মেরেই আমাদের উড়িয়ে দেবে গো। দাঁড়া, আগে খেলাটা শুরু হতে দে, তারপর দেখবি মজা। কি এটা কি হচ্ছে? কিন্তু আপনার খেলোয়াড়রা তো সবাই মাঠ ছেড়ে পালাচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে সব? তাহলে খেলায় কিন্তু আমরাই জিতলাম। মানে আপনারা না খেললে আর কি করা যাবে বলুন? আর কিছু করার নেই, আমি বিশেষ পুরস্কার তোমাকেই দিয়ে দিচ্ছি। ও, এবারও মনে হচ্ছে মুখ চুন করে ফিরে যেতে হবে। কিন্তু এই অসাধ্য সাধন কি করে করলে বলো তো গোপাল? আমি আর কি করেছি মহারাজ, সবই তো জোলাপের কামাল। মানে ওই জোলাপ মেশানো শরবতকেই তো সবাই যে যেদিকে পারলো পালালো মহারাজ। সত্যি গোপাল, তুমি পারো বটে। ওহ, এবারেও ব্যাটা টেকো ঠিক নাম কিনে নিল, একেই বলে কপাল। দুঃখ করবেন না মন্ত্রী মশাই, কপালে না থাকলে আর কি করা যাবে বলুন? তবে এবার থেকে প্রতি বছর কৃষ্ণনগরে জমজমাটি ফুটবল খেলা হবে। কি হবে তো? অবশ্যই হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বলো জয় গোপালের জয়। হ্যাঁ গো, বলি হ্যাঁ গো, শুনছো? বলে যাও, কান আমার খোলাই আছে। এই বলছি, ভাবছি এবার জামাই ষষ্ঠীতে বাবা জীবনকে নেমন্তন্ন করবো, জানো? হ্যাঁ, কি বললে? জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন? বাপরে বাপ, সে তো অনেক খরচের ব্যাপার। তার উপর যা আমার গুণধর জামাই, একবার এলে তো আর যেতেই চাইবে না। শোনো, ওসব জামাই ষষ্ঠী মষ্টি আমি করতে পারবো না। কি বললে? পারবে না? তাহলে আমার যেদিকে দু চোখ যায় চলে যাব, এই আমি বলে দিলাম। হ্যাঁ, এই দেখো, সকাল সকাল অলক্ষণে কথা। আরে তুমি চলে গেলে আমার জন্য কে রান্না করবে বলো? আহা, আচ্ছা এরকম কি করতে আছে সোনা? ওসব সোনার উপর বলে কিছু হবে না। হ্যাঁ, আমার পরিষ্কার কথা, হয় জামাই ষষ্ঠী নয় বিদায়। হ্যাঁ, রাজসভায় যাবার মুখে এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। ঠিক আছে ঠিক আছে, আগে রাজসভা থেকে ঘুরে আসি, তারপর বলবো। এখন পথ ছাড়ো দেখি। না, এখনই যেতে হবে। হ্যাঁ, না হলে রাজসভা থেকে ঘুরে এসে আমাকে আর ঘরে দেখতে পাবে না। কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। ঠিক আছে ঠিক আছে, জামাই ষষ্ঠী হবে। তাহলে কথা দাও, রাজসভা থেকে ঘুরে এসেই মেয়ে জামাইকে চিঠি লিখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, লিখবো লিখবো লিখবো। এখন তো পথ ছাড়ো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এই যে দুষ্টু, কোথায় গেলে? ও মা, তুমি এখানে? সকালবেলা একাবো দেখো, বলি কি হয়েছে? এসেছে। কি এসেছে? পত্র এসেছে গো, পত্র। কার চিঠি?
তোমার বাবার গো, তোমার বাবা শ্রীযুক্ত গোপাল ভাঁড়ের। উমা, বাবার? দেখো দেখো দেখো, চিঠি দেখো। কি লেখা আছে গো চিঠিতে? এবার জামাই ষষ্ঠীতে কি যে বলবো তোমার, আমাদের যেতে বলেছে। উমা, তাই নাকি? হাতে তো আর বেশি সময় নেই, কালই তাহলে বেরিয়ে পড়তে হয়। এবার গিয়ে এমন একটা ছুতো বের করবো না, তোমার বাবা পাক্কা 6 মাসের আগে আমাকে আর তাড়াতেই পারবে না। শুধু ভালো মন্দ খাবো আর টেরি কেটে ঘুরে বেড়াবো। এই শুনছো, আমার জন্য কাপড় জামা কিছু বেশি করে নিয়ে যেও, কেমন? কেন কেন? বেশি করে নেব কেন? থাকবো তো বড় জোরে 1 সপ্তাহ। ওহো, কতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা, এ বেলা ও বেলা সব বেলা নতুন নতুন জামা কাপড় পরে মাঞ্জা দিয়ে ঘুরে বেড়াতে হবে না, কিছুই জানো না। থাক দুষ্টু। ঠিক আছে নিচ্ছি, তবে মনে রেখো আমার বাবা বুড়ো হচ্ছে, দীর্ঘদিন তার ঘাড়ে বসে খেতে পারবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। উমা, এসে গেছো? যা যা আনতে বলেছিলাম সব এনেছো তো? হ্যাঁ, জামাই নামক আপদের সেবা করতে মাছ মাংস আনাজপাতি সব এনেছি। উমা, জামাইকে অমন আপদ বলছো কেন? ওই যে একটা কথা আছে না, জন জামাই ভাগনা 3 নয় আপনা। তা যে আপন নয় সে আপদ না হয় আর কি হবে বলো? যাকে যাক, যা যা আনতে বলেছিলে সব এনেছি। এবারে সব গিলিয়ে কুটিয়ে 2-1 দিনের মধ্যে তাকে বিদায় করার ব্যবস্থা করো। একদিনে যা পরিশ্রম আর খরচা হয়ে গেছে না, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। যাক বাবা, অনেক কিছু এনেছে দেখছি। যাই যাই যাই, তাড়াতাড়ি রান্না বসিয়ে দি, কখন না কখন এসে পড়বে। এই যে টুকি, পড়বে নয় গো মা জননী, এসে গেছি। এই যে আমি আর আপনার মেয়ে। দিন, চরণ দুটি বাড়িয়ে দিন মা, একটু পেন্নাম করি। থাক থাক, তা কেমন আছো বাবা? কতদিন আপনাকে দেখিনি মা। ও, কি করে ভালো থাকি বলুন তো মা। যাও বাবা, ঘরে তোমার শ্বশুর আছে, ওর সাথে গল্প করবে যাও। আমি তোমার জল খাবার নিয়ে যাচ্ছি। মা গো মা, কটা লুচি ভাজুন না। আহ, আস্তে না আস্তে কি হ্যাংলামি শুরু করলে? ও মা, বকছো কেন? কতদিন যে মায়ের হাতে লুচি খাইনি। লুচি আর কষা কষা আলুর দম। কেন ভাজবো না বাবা, তুমি ঘরে গিয়ে বসো, আমি লুচি আর আলুর দম নিয়ে যাচ্ছি। আয় খুকি, তোর মোচকা মুচকি রেখে রান্নাঘরে এসে আমায় হাতে হাতে একটু সাহায্য করে দে না মা। বাবা, ভালো আছেন বাবা? কাল অবধি ভালো ছিলাম, আজ তুমি এলে আমার কালো দিন বুঝি শুরু হয়ে গেল। কিছু বললেন বাবা? না না, কিচ্ছু না। তা তুমি ভালো আছো তো বাবা? এতদিন ভালো ছিলাম না, কিন্তু আজ আপনার বাড়ি এলাম, মায়ের কাছ থেকে খাতির যত্ন পেয়ে পেয়ে এবারে ঠিক ভালো হয়ে যাব, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই এই নাও বাবা, তোমার মনের মতো লুচি আর কষা আলুর দম। নাও নাও নাও, খেয়ে নাও। ই বাবা, কি হলো বাবা, লুচি কি বেশি দিয়ে ফেলেছি? না না, বেশি হবে কেন, এ তো বড্ড কম। কি রে বাবা, থালা ভর্তি লুচিকে বলছে কম? ঠিক আছে ঠিক আছে, তুমি খেতে শুরু করো, আমি আবার ভেজে আনছি। এ মানুষ না রাক্ষস? আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? যান যান, ভেজে আনুন, তাড়াতাড়ি যান। এখন এত লুচি খেয়ে ফেললে দুপুরে খাবে কি করে? দুপুরে কিন্তু অনেক রকম পদ আছে, 2 রকম মাছ, কচি পাঁঠার মাংস।
চিন্তা করো না, এখন খেয়ে পেটটা বাড়িয়ে রাখছি, দেখো দুপুরের খাবার সব সুসুর করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, খাও খাও, যত ইচ্ছে পেট পুরে খাও, শ্বশুর বাড়ি এসেছো বলে কথা। আয় খুকি, লুচিগুলো বেলে দিবি, আয় আয় আয়। সব কিছু চেটে পুটে খেতে হবে বাবা, একটা কিছু ফেলে রাখা চলবে না। কোনো চিন্তা করবেন না মা, আমি সব চেটে পুটে মেরে দেবো। তার মারবে না, এমন জামাই আদর, এ আপদ যে কবে ঘাট থেকে নামবে কে জানে। প্রণাম মহারাজ। আরে গোপালজি, এসো এসো, বলো কি খবর? খবর খুব গুরুচরণ মহারাজ, বাড়িতে জামাই এসেছে। জামাই এসেছে? এ তো খুব ভালো খবর। আপনার যদি অমন একটা গুণধর জামাই থাকতো তাহলে বুঝতেন, বেটা ছেলে দুবেলা গান্ডে পিণ্ডে ভালো মন্দ গিলছে আর চুলে তেড়ি কেটে ঘুরে বেড়াচ্ছে। হাসছেন? আপনি হাসছেন? আজ 8 দিন হয়ে গেল এসেছে, অথচ বাড়ি যাবার নামটা অব্দি করছে না। এদিকে গাড়ি গাড়ি বাজার করতে করতে আমি যে ধনে প্রাণে শেষ হয়ে যাচ্ছি মহারাজ। দেখো, এত চিন্তা করো না তো, টাকার দরকার হলে আমায় বলো, হাজার হোক জামাই সেবা বলে কথা। কি ঘরে বসে আছো কেন? ঘরে জামাই রয়েছে, যাও বাজার যাও। এই শোনো, বেশ পাক্কা দেখে কই মাছ এনো তো, আর সাথে বড় দেখে গলদা চিংড়ি, জামাই খেতে চেয়েছে। পারবো না, রোজ রোজ এত বাজার করতে আমি পারবো না। আমি তো আর রাজা মহারাজা নই যে অফুরন্ত টাকা আছে আমার কাছে। এত চেঁচিয়ে কথা বলছো কেন? জামাই পাশের ঘরে রয়েছে, শুনতে পাবে যে। শুনতে পেলে পাক, শোনাবার জন্যই তো বলছি। আজ 10 দিন হয়ে গেল, যাবার নামটা পর্যন্ত নেই। সে তো আমিও জানি, কিন্তু কি করব বলো, জামাই বলে কথা, নিজে থেকে না গেলে যাবার কথা তো আর মুখ ফুটে বলতে পারি না। ঠিক আছে, তুমি না পারলে কাল আমিই বলবো। শ্বশুর মশাই আমাকে বাড়ি থেকে তাড়াবার মতলব করছে। এবার এমন একটা মতলব বের করতে হবে যে তাড়াবার কথা আর ভাবতেই পারবে না। পিসামশাই, এখানে শুধু শুধু পায়চারি করছে কেন? চলো চলো আমাদের সাথে বল খেলবে, চলো। বল খেলতে হবে? ঠিক আছে, চল আমরা বল খেলি, দুষ্টুর দল। এই শোন, আমি কিন্তু বলের পিছনে পিছনে দৌড়াতে পারবো না, দৌড়াতে গেলে না বুকে হাত ধরে। ঠিক আছে, তুমি তাহলে গোলে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, এদিকের গোলে আমি, অন্যদিকের গোলে পুঁটি। আমি গুলটে আর পুটি এক দলে, ট্যাপা পুচকে আর তুমি অন্য দলে। ঠিক আছে, তাহলে খেলা শুরু হোক। পিসামশাই, তুমি কি বল কাগো? বল লাগতেই উল্টে পড়লে। ওঠো ওঠো, আরে ওঠো না। মৌকা পাওয়া গেছে, এখন চোখ উল্টে। ও পিসেমশাই, ওঠো, চোখ খুলো। আরে পিসেমশাই তো চোখ খুলছে না, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। সর্বনাশ! যা যা যা, এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে খবর দে। গোপাল দাদু, শিগগিরই চলো, পিসামশাই একদম মানে অজ্ঞান হয়ে গেছে। সে কি করে হলো? সবাই মিলে বল খেলছিলাম, আমার বল গিয়ে পিসামশাইয়ের মুখে লাগতেই পিসামশাই ধরাম করে পড়ে অজ্ঞান হয়ে গেল। তো তাই নাকি? চল তো দেখি।
ওগো আমার কি সর্বনাশ হলো গো, এতক্ষণ হয়ে গেল জামাই চোখ খুলছে না কেন? আহা, বিপদের সময় কান্নাকাটি করে নতুন করে বিপদ বাড়িও না তো। যাও যাও, এক ঘড়া জল এনে জামাইয়ের গায়ে ঢালো তো। এবারে একসাথে জ্ঞান ফেরাও আর পাগলের ভান করতে হবে, নাহলে গোপাল বুড়ো আবার গায়ে জল ঢেলে চান করিয়ে ছেড়ে দেবে। আমি কোথায়? এই তো বাবা, তুমি তোমার শ্বশুর বাড়িতে। এই তুমি কে? আমি তো তোমার। ও, চিনতে পেরেছি, তুমি তো আমার ফুল মাসি। না না, আমি তোমার ফুল মাসি হতে যাব কেন? আমি তো না না, তুমি আমার ফুল মাসি না। না, খেলবো না ফুল মাসি। আর এই যে পেট মোটা বুড়ো, ও হচ্ছে আমার রাঙা মামা। হ্যাঁ গো, কি সব উল্টো পাল্টা বকছে গো। মনে হয় কাউকে চিনতে পারছে না। আচ্ছা বাবা বলো তো, এ তোমার কে হয়? ইমা, এই যা দূরে যা, এ তো আমাদের পাড়ার পাগলি মেয়েটা। কি সুন্দর শাড়ি পরছে দেখো। এই কে পরিয়ে দিয়েছে তোকে শাড়িটা? ওগো, এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও। মন্ত্রীমশাই শুনেছেন কি? গোপালের জামাই নাকি কাউকে চিনতে পারছে না। সে কি, তুমি কোথা থেকে জানলে? এই তো একটু আগেই তো ওই রাজবৈদ্যকে গোপালের বাড়ি যেতে দেখলাম, উনি তো বললেন। একবার চলো তো দেখি। এই বুড়ো দাদু দুষ্টু, তুই আমার হাত নিয়ে কি করছিস রে? নাড়িটা একটু দেখতে দাও তো বাবা। আচ্ছা আচ্ছা বাবা, পুরনো কথা কিচ্ছু মনে করতে পারছো না? পুরনো কথা? সেটা আবার কি? মাথার মধ্যে কি ব্যথা করছে? না না, মাথা ব্যথা করবে কেন? খিদের চোটে পেট ব্যথা করছে। এই বুড়ো দাদু, তুই যে আমার জন্য লবণ চুষ আনবি বলেছিলিস, এনেছিস? কি দেখলেন রাজবৈদ্য? মনে হচ্ছে বল লেগে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে, আর তার থেকেই স্মৃতি বিভ্রম। তার মানে পাগল? ওগো, আমার কপালে শেষে এই ছিল, জামাই কিনা পাগল হয়ে গেল। কাঁদবেন না মা, কাঁদবেন না। এ রোগেরও চিকিৎসা আছে, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, খুব যত্নে রাখবেন কেমন? দুবেলা পুষ্টিকর খাওয়া, আর দেখবেন কোনো কারণে যেন উত্তেজিত হয়ে না পড়ে। আমি এখন আসি তাহলে। এসব কি শুনছি গোপাল? তোমার জামাইয়ের নাকি পাগলামির লক্ষণ দেখা দিয়েছে? হ্যাঁ, দিয়েছে বটে, তবে একেবারেই প্রাথমিক অবস্থা। এই চিকিৎসা করালেই ঠিক হয়ে যাবে। ঘোড়ার ডিম হবে। আমি এখন বেশ কিছুদিন পাগল সেজে থাকবো, ভালো মন্দ খাবো আর আয়েশ করবো। আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমার খুবই খিদে পেয়েছে, আমি খাবো, আমি খেতে চাই। রাঙা মামা, আমি খেতে চাই। হ্যাঁ বাবা, খাবে তো, নিশ্চয়ই খাবে। না বলো, কি খেতে ইচ্ছে করছে? এখন ভোলা ময়দার দোকানের এক সের মাখা সন্দেশ আর এক সের মিষ্টি দই খাবো। দাও না রাঙা মামা, দাও না রাঙা মামা। আশ্চর্য, আমাদের কারো নাম মনে নেই, অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, না হলে আবার উত্তেজিত হয়ে পড়তে পারে। যাও না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। সুস্থ মানুষ হঠাৎ করে দুত্তর ভালো লাগে না। বেশ কলে পড়েছে গোপাল, নে এবার ঠেলা সামলা। কি বলছো কি মন্ত্রী? ঠিকই বলছি মহারাজ, গোপালের জামাই না সত্যি সত্যি পাগল হয়ে গেছে, কাউকে সে চিনতে পারছে না।
রাজবৈদ্যের কাছ থেকে শুনলাম গোপালকে রাঙামামা, গোপালের বউকে ফুলমাসি আর গোপালের মেয়েকে পাগলি বলে ডাকছে। এ তো তাহলে খুব চিন্তার কথা। চিন্তা বলে চিন্তা, দেখুন না জামাইয়ের হ্যাপা সামলাতে গোপাল আবার না পাগল হয়ে যায়। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, এ আবার দেশে পাগল নয়, যাকে বলে গেলন পাগল। দুবেলা রাক্ষসের মতো খাচ্ছে আর ঘুমাচ্ছে। চিন্তা করো না গোপাল, রাজবৈদ্য তো চিকিৎসা করছেন, দেখো আবার ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। না 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 না, এত কম খাবার আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। কেন বাবা, যা যা খেতে চেয়েছিলে সবই তো তোমার শ্বশুর মশাইকে দিয়ে আনিয়েছি। এই বড় বোয়াল মাছ, কচি পাঁঠা সবই তো রেঁধে বেড়ে তোমার পাতে দিয়েছি বাবা। তবুও কম, আরো খাবো। আমি এখন রাবড়ি খাবো, ভোলা ময়দার রাবড়ি, না হলে আমি কিন্তু সব ভেঙে চুড়ে ফেলবো। আমাকে চেনো না তোমরা, আমি কিন্তু খুব রাগি, ভীষণ রাগি, বড্ড রাগি। দাঁড়িয়ে আছো কেন? যাও ছুটে গিয়ে রাবড়ি নিয়ে এসো না। উফ, এই দুপুর রোদে এই পাগলের পাল্লায় পড়ে এবার আমি মনে হয় পাগল হয়ে যাব। না বাবা, কোথাও যেতে হবে না তোমার। টানা 3 মাস ধরে পাগলের অনেক অত্যাচার সহ্য করেছো তুমি। আমি বলছি মহারাজকে বলে একে পাগলা গারদে পাঠাবার ব্যবস্থা করো, কিচ্ছু মনে করবো না আমি। এই সেরেছে, আমার বউ যে উল্টো কথা বলছে। এবার এবার তাহলে কান্নার অভিনয় করতে হবে দেখছি। ও ফুলমাসি, আমি পাগলা গারদে যাব না। ও ফুলমাসি গো, পাগলা গারদ খুব খারাপ, ভীষণ খারাপ। ওখানে পাগলদের মারধর করে, ও মা ব্যথা লাগবে। ফুলমাসি না 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 বাবা, আমি থাকতে কেউ তোমাকে পাগলা গারদে পাঠাতে পারবে না, কেউ না। এদিকে পাগল হয়ে গিয়ে পুরনো কথা সব ভুলে গেছে, অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে। শুনেছি পাগলের নাকি খিদে তেষ্টা থাকে না, এই তো শুধু খাই খাই করে, আর যত সব ভালো ভালো খাবার। আচ্ছা, পাগলা গারদে পাগলদের মারধর করে এটা বললো কি করে? আসল পাগল হলে তো এটা মনে রাখার কথা নয়, তাহলে কি? মাথায় এসে গেছে, এবারে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আমার রাবড়ি কই? রাবড়ি নাহলে কিন্তু আমি খুব খেপে যাবো। হ্যাঁ, তোমাদের সত্যি করে বলছি, কিন্তু আমি ভীষণ খেপে যাবো। রাবড়ি দাও, রাবড়ি। চুপ করো পাগল কোথাকার, বেশি চেঁচামেচি করলে বাবা তোমাকে পাগলা গারদে ভরে দিয়ে আসবে। কি বললি রে পাগলি? পাগলা গারদ? আমি পাগল? বাবা গো, বলি কি হলো? ওগো চোখ খোলো। যা, বুড়োটাকে টেসে গেল। ও বাবা, বাবা, ও বাবা। আমি কোথায়? কেন তোমার বাড়িতে? দূর, এটা আমার বাড়ি হবে কেন? এ তো রাজবাড়ি। প্রণাম নেবেন রানীমা। মা, কোথায় যাবো গো? এ তো আমায় রানীমা বলছে। ওগো, আমি রানীমা নই গো, আমি রানীমা নই, আমি তোমার বউ, বিয়ে করা বউ। দেখো দেখো। মন্ত্রী মশাই, দেখুন না রানীমা কি সব বলছেন। একি রে বাবা, মাথায় ঘটি লেগে একি তাহলে পাগল হয়ে গেল নাকি? ওরে আমার কি হলো রে? জামাইয়ের সাথে সাথে ঘরের মানুষটার মাথাও যে খারাপ হয়ে গেল রে। এখন এই জোড়া পাগল নিয়ে আমি কোথায় যাব রে? বেটা বজ্জাত মন্ত্রী, অনেক জ্বালিয়েছিস তুই, আজ কামড়ে তোর হাড় মাস আলাদা করে দেবো। আয় আয়, কামড়ে দিল রে। ও বাবা, শাশুড়ি মা, শ্বশুর মশাইকে আটকান, আমার সব কামড়ে খেয়ে নিচ্ছে। কি বাবা, তুমি তাহলে আমায় চিনতে পেরেছো? পাগলা গোপালের কামড়ানি খেয়ে সব মনে পড়ে গেছে আমার, সব মনে পড়ে গেছে। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? জানো না সত্যিকারের পাগলের কাছাকাছি থাকতে নেই, পালিয়ে এসো, পালিয়ে এসো। ওরে বাবা রে, পাগল বড্ড সাংঘাতিক, আর পাগলের কামড়ানি আরো মারাত্মক। ও বাবা রে বোন, আমার এই বিপদের দিনে এমন করে আমাদের ফেলে যেও না বাবা জীবন। না না,
ঠেকেছি, অনেক দিন ঠেকেছি তো, আর নয় আর নয়, এই তো চলে এসো চলে এসো চলে এসো। হায় হায়, এক পাগল ভালো হলো, পালালো। এখন এই পাগলকে নিয়ে আমি কি করব? হায় হায় হায়। কিচ্ছু করতে হবে না গিন্নি, কতদিন ভালো করে খাওয়া হয়নি। ঝাঝালো শস্যের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে চারটি মুড়ি মাখো তো দেখি, খেতে খেতে তোমার সাথে গল্প করি। তুমি তাহলে? না না, যা ভেবেছিলে তা মোটেই নয়, একটু পাগলের অভিনয় করলাম মাত্র। আসলে মাসের পর মাস এখানে থেকে ভালো ভালো খাবার লোভে পাগল সেজেছিল আমাদের জামাই, তাই পাগল সেজে পাগল তাড়ানো। ওগো ওগো, তোমার কি বুদ্ধি গো! আর জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করবে জামাইকে? পাগল! সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।